আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সকলকে পাবলিকের পক্ষ থেকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের যে টপিক পড়াবো এবং যে বিষয়ে আলোচনা করব ইতিমধ্যে তোমরা হয়তো অবগত হয়েছো। আজকে আমি তোমাদের মূলত ম্যাথমেটিক্স 2 ক্লাসটা নিব এবং তোমাদের যে 2026 যে রুটিনটা দিয়েছে অর্থাৎ তোমার সিলেবাসটা কিছু কিছু জায়গায় ম্যাথমেটিক্স 1, ম্যাথমেটিক্স 2 এবং ম্যাথমেটিক্স 3, ফিজিক্স 1, ফিজিক্স 2 এবং কেমিস্ট্রি, এই নন টেকে যে সাবজেক্টগুলো, নন টেকের সাবজেক্টগুলো কিন্তু তোমার কিছু সিলেবাস পরিবর্তন হয়েছে, যা নিয়ে তোমরা খুবই অস্থিরতায় পড়ে গেছো যে কি করবা না করবা বা কতটুকু বাদ গেল বা কি হলো, মানে অনেকেই এটা নিয়ে মানে একটু আতঙ্কে আছো, তাই না? সো এই জিনিসগুলো আজকে একটু ক্লিয়ার করবো যে আহ এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই, বা এটা তোমাদের সামনে কিভাবে আগাবা সবকিছু আমি তোমাদের এক্সপ্লেনেশন দিব, ঠিক আছে? কোনো প্রবলেম নাই। আর এক্সপ্লেনেশন দেওয়ার পর আমি তোমাদের ম্যাথমেটিক্স 2 এর যে রিভিশন ক্লাস, সেই রিভিশন ক্লাসটা কিন্তু আজকে আমরা নিব, যেখান থেকে তোমাদের আজকে যে টপিকটা পড়াবো এই টপিক থেকে তোমাদের দেখবা তোমাদের সেমিস্টার এক্সামে দেখবা এখান থেকে অনেক কিছু চলে আসছে, ঠিক আছে? আজকে যে তোমাদের ম্যাথমেটিক্স 2 এর যে নিউ সিলেবাসটা দিল, এই নিউ সিলেবাসে এটা আরো প্রমাণিত হলো যে ক্যালকুলাসটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। শুধু তোমাদের জন্য ভুল হবে যারা তোমরা বিভিন্ন সেমিস্টারে আছো, অর্থাৎ একদম ফার্স্ট থেকে লাস্ট সেমিস্টার পর্যন্ত সবার জন্য ক্যালকুলাস অনেক ইম্পর্টেন্ট। সবার জন্য কেন বললেন স্যার? কারণ আমরা তো বড় ক্লাসে যাই, তো আর দেখি না ম্যাথমেটিক্স 2। না দেখলেও তোমাদের যারা ডুয়েটে পড়ার ইচ্ছা আছে, অ্যাডমিশন টেস্ট, তাদের জন্য কিন্তু ম্যাথমেটিক্স 2 খুবই একটা টার্ম কাট, ঠিক আছে? ম্যাথমেটিক্স 1 থেকে ম্যাথমেটিক্স 2 হচ্ছে অনেক টার্ম কাট একটা। সো ম্যাথমেটিক্স 2 কিন্তু এমন ভাবে সিলেবাসটা করছে, কিছুটা এখানে আমি খেয়াল করলাম যে কিছুটা অনেকটা তোমাদের যে অ্যাডমিশন, অ্যাডমিশন ফোকাস ওরিয়েন্টেড, ঠিক আছে? অর্থাৎ অ্যাডমিশনকে কিন্তু টার্গেট করে কিন্তু করছে, অনেকটা মিল আছে ওইখানে। ওইখানে যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু ম্যাথমেটিক্স 2 তে এখানে ইনক্লুড করছে এবং কিছু বাদ দিছে। সো এই জিনিসটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা সকলে জয়েন হয়ে যাবো, তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? যাতে তোমাদের বন্ধুরা এই জিনিসটা নিয়ে তোমরা কনফিউজ থাকা, এবং তোমরা ফিজিক্স 1, ফিজিক্স 2 যারা 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 আছো তাদেরকেও আজকে আমরা বিস্তারিত একটু আলোচনা করবো, তারপর আমরা ক্লাসটাই ঢুকবো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল যদি আমি চিন্তা করি যে ম্যাথমেটিক্স 1 নিয়ে যদি কথা বলি, দেখো আচ্ছা ম্যাথমেটিক্স 2 নিয়ে আগে বলি, তারপর ম্যাথমেটিক্স 1 নিয়ে, যেহেতু ম্যাথমেটিক্স 2 আগে ক্লাস আমরা করাচ্ছি, ম্যাথমেটিক্স 2 টা একটু ক্লিয়ার করি, তারপর অন্য সাবজেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। সো আরেকটা তার আগে একটা জিনিস বলে নেই যে তোমাদের সিলেবাস যেটাই আসুক, যেটাই হয়েছে এখন, ঠিক আছে, যেটাই হয়েছে, সো এইটা নিয়ে এমন অস্থিরতার কোনো কারণ নেই। কারণ যা পড়ানো হয়েছে তো আলহামদুলিল্লাহ, যা পড়ানো হয় নাই তা সুন্দরভাবে পড়ানো হবে। ওইটুক সময়ের মধ্যে তোমাদেরকে ভালোভাবে আমরা পড়াই দিব, ঠিক আছে? তোমাদের জুম ক্লাসে দরকার পড়লে একটা ক্লাসের জায়গায় 2টা ক্লাস দিয়ে তোমাদেরকে আমরা ওই জিনিসটা শেষ করাবো। তোমাদের অস্থিরতার কোনো দরকার নেই, ঠিক আছে? আর কিছু জিনিস তোমাদের জন্য খুবই ভালো হয়েছে যে দেখছো অনেক কিছু তোমাদের আগে পড়া ছিল, ওইটা জাস্ট ইনক্লুড করছে, এখন আবার একটু রিমাইন্ড করতেছে, এরকমও আছে। সো ম্যাথমেটিক্স 2 কথা যদি আমি চিন্তা করি, ফার্স্ট অফ অল যদি আমি এটা বলি যে ম্যাথমেটিক্স 2, এই ম্যাথমেটিক্স 2 এর মধ্যে কি করছে, তোমাদের ম্যাথমেটিক্স 2 এর 3টা পার্ট থাকে। একটা বীজগণিতিক পার্ট, ক্যালকুলাস পার্ট এবং ভেক্টর পার্ট। এই 3টা পার্ট ম্যাথমেটিক্স 1 এও কিন্তু 3টা পার্ট ছিল, ঠিক আছে? সো এই যে 3টা পার্ট, অর্থাৎ ম্যাথমেটিক্স 1 এ ছিল কিছু ম্যাট্রিক্স, এই পার্টটা, সেকেন্ড পার্ট বীজগণিতিক পার্ট ওইখানেও, আর এখানে সেকেন্ড যেটা ছিল সেটা কি তোমার ত্রিকোণমিতিক পার্ট, এবং থার্ড পার্ট যেটা স্থানাঙ্ক জ্যামিতি,
তাই তো? সো ওইখানে তিনটা, এখানে তিনটা। ম্যাথমেটিক্স 2 এ যে তিনটা, অর্থাৎ বীজগণিতিক পার্ট, অর্থাৎ তোমরা এখানে যে বীজগণিতিক পার্ট, সূচক, লগারিদম, তারপর হচ্ছে বহুপদী, এগুলো যে সরি দ্বিপদী, বিস্তৃতি, এগুলো যে পড়ছো, এগুলো জাস্ট এখন বাদ দিছে, এগুলো তোমাদের বাদ দিছে। সো এখানে ইনক্লুড করছে কি, এখানে ইনক্লুড করছে হচ্ছে ওই যে ম্যাথমেটিক্স 1 এ যে ত্রিকোণমিতি ছিল, ত্রিকোণমিতির লাস্টে যে আসলে ওই যে আমরা বিভিন্ন সাইনে, কজে এবং সাইন সি, কস সি, এগুলো যে আমরা সূত্র শিখছিলাম না, এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি, বাহু দেওয়া আছে, কোণ বের করতে হবে, কোণ বের করতে কোণ দেওয়া আছে, অর্থাৎ ত্রিভুজের সমাধান করতে হবে। এরকম আমরা ম্যাথ করছিলাম না ত্রিকোণমিতির মধ্যে, যে চিত্রের মধ্যে দেওয়া ছিল, এরকম ভাবে দেওয়া ছিল। মনে করো ফর এক্সাম্পল একটা ত্রিভুজ, ত্রিভুজের একটা কোণ দেওয়া আছে, দুইটা কোণ দেওয়া আছে, এখন বলছে যে একটা কোণ দুইটা বাহু দেওয়া আছে, এরকম দেওয়া ছিল। এখন বলতেছিল যে কোশ্চেনটা ছিল এরকম যে কি ত্রিভুজটি সমাধান করা, দ্যাট মিন্স তোমাকে এখানে তিনটা বাহু, দৈর্ঘ্য এবং তিনটা কোণ বের করতে হবে, এরকম টাইপের কিন্তু কোশ্চেন ছিল। আমরা কিন্তু পড়াইছিলাম, বলছিলাম যে এগুলো ইম্পর্টেন্ট তোমার ফার্স্ট সেমিস্টারের জন্য। এখন কি করছে, ওই যে ওই টপিকটাই এখানে নিয়ে আসছে, ঠিক আছে? অর্থাৎ ওইটার যে 12 নম্বর অধ্যায়টা ছিল, ওই 12 নম্বর অধ্যায়টা তোমাদের ম্যাথমেটিক্স 2 এ নিয়ে আসছে, ঠিক আছে? বাদ দিল কি কি, ওই সূচক, লগারিদম যেগুলো ছিল, যে পার্টটা ছিল, অর্থাৎ বীজগণিতিক পার্ট, ক্যালকুলাসের যে আগের পার্টটা ছিল, অর্থাৎ ফার্স্ট পার্ট যেটা, অর্থাৎ বীজগণিতিক পার্ট যেগুলো ছিল তিনটা অধ্যায়, 1 2 3, এই 1 2 3 বাদ, 1 2 3 কি করছে, এই তিনটা কি করছে, ক্রস, মানে নাই তোমাদের। এখন তার সাথে কি করছে, ওইটা পরিবর্তে জাস্ট ওই ত্রিকোণমিতির দুইটা, একটা অধ্যায় আছে 12 নম্বর অধ্যায়, সাথে যদি আমি তোমাকে এটা বলবো যে 12 নম্বর অধ্যায় আনলেও আমরা তোমাদেরকে আরেকটু বিস্তারিত বলবো, যাতে তুমি এই জিনিসটা বুঝতে পারো, কারণ অনেকের মাথায় হুট করে এটা আসবে না, আগে পরে কিছু না দিয়ে তো আসলে ওই জিনিসটা শুরু করা সম্ভব না। সো আমরা ওইভাবে তোমাদেরকে বিস্তারিত শর্টকাটে আমরা তোমাদের পড়াবো, এমন না যে দৌড়ের উপরে পড়াবো তোমাদেরকে। তোমরা এইটাই দেখবা, তোমরা 2 দিন পরে তোমরাই বলবা, শুকরিয়া আদায় করবা যে আলহামদুলিল্লাহ আমরা এটারই বেশি খুশি। দেখো তোমরা এটাই বলবা, ঠিক আছে? সো এইটাই বলবা। সো এই জিনিসটা একটু ভরসা রাখো আমাদের উপর, এতদিন আমাদের উপর আস্থা রাখছো, ইনশাল্লাহ সামনেও আস্থা রাখো, দেখবে এটার প্রতিদান তোমরা পাবা। সো যেটা বললাম, এইটাতে তোমার আমার মনে হয় যে আরো ভালো হয়েছে তোমাদের জন্য, ঠিক আছে? তোমাদের জন্য প্যারাটা আরেকটু কম হয়েছে। এইটা দ্বারা আরেকটা জিনিস রিমাইন্ডার করে দিল ওরা, যে কি কর্তৃপক্ষ এটা ভালোভাবে বুঝাই দিল তোমাদের, যে ক্যালকুলাস তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কতটা ইম্পর্টেন্ট, অনেকে স্কিপ করতে চাও, সেটা ডিফারেন্সিয়েশন পার্ট হোক বা ইন্টিগ্রেশন পার্ট হোক, ঠিক আছে? অর্থাৎ ডিফারেন্সিয়াল, ইন্টিগ্রাল, এই দুইটা, অর্থাৎ অন্তরীকরণ, যোগজীকরণ, যেটাই বলো না কেন, এটা যে তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট তোমার লাইফে, তোমার ইঞ্জিনিয়ারিং লাইফে কতটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদেরকে আবার বুঝাই দিল। চাইলে এখানে কিন্তু অনেক বড় একটা অধ্যায় ছিল, অর্থাৎ তোমার এখানে 4 থেকে 12 পর্যন্ত ছিল প্রায়, ঠিক আছে? সো এখানে চাইলে কিন্তু বাদ কাটসাট করতে পারতো বা শুরু করতে পারতো, ওরা কিন্তু তা করে নাই। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। সো ক্যালকুলাস যে পার্টটা আমরা তোমাদের পড়াইতেছি, রিভিশন পার্ট, তোমরা যারা এখন আমার সাথে যুক্ত হও নাই, যুক্ত হয়ে নাও, ওইখানে তুমি এই জিনিসটা আমাদের কিন্তু সুন্দর করে রিভিশন দেওয়া হচ্ছে, আমি দিতেছি, তোমাদের রনি স্যার দিতেছে, দুইজনে মিলে কিন্তু আমরা দিতেছি, এই জিনিসটা খেয়াল রাখবা। আচ্ছা, সো অনেকক্ষণ ধরে বলতেছি, তোমাদের একটু কমেন্ট গুলো দেখি, আশা করি ম্যাথমেটিক্স 2 নিয়ে আর কোনো কনফিউশন না। আর ওই লাস্টে যে ভেক্টর পার্ট 13 14 15, ওইটা যেমন ছিল অমনই ছিল, কোনো প্রবলেম নাই, যেমন ভাবে পড়াইছি, যেগুলো ইম্পর্টেন্সলি পড়াইছি ওইগুলাই, ঠিক আছে? আর জাস্ট খালি ফার্স্ট পার্টে 1 2 3 এই তিনটা বাদ দিয়ে জাস্ট ওইটা নিছি। আশা করি ম্যাথমেটিক্স 2 নিয়ে তোমাদের আর কোনো কোশ্চেন নাই। ওকে, সো এখানে হচ্ছে কি অরিক, ওয়ালাইকুম সালাম, আশামণি, ওয়ালাইকুম সালাম, সঙ্গীত, ওয়ালাইকুম সালাম, মাসুদ, ওয়ালাইকুম সালাম, রানা, ওয়ালাইকুম সালাম, নাদিয়া, ওয়ালাইকুম সালাম, নাবিল, ওয়ালাইকুম সালাম, তাবাসসুম, তামিম, দীপ্ত, নবিতা, আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আশা করি সকলে ভালো আছো। অনেকে আমাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটা কি সেমিস্টার থেকে কার্যকর হবে নাকি পরের সেমিস্টার থেকে? প্লিজ রিপ্লে। আচ্ছা নাভিস, একটা জিনিস বলি, সো ওইখানে যে তোমাদের যে কারিকুলামটা দিছে বা যেটা তোমাদের এখন পাবলিশ হচ্ছে, ওইখানে বলছে পরবর্তী সেমিস্টার। পরবর্তী সেমিস্টার বলতে বোঝাচ্ছে তো তোমাদের যেটা সেমিস্টার চলছে, তোমাদের এই সেমিস্টারটা হয় না, এখনো হয়েছে, এখনো তো হয় নাই, তার মানে তোমাকে এইটা দিয়েই হয়তো এইটাকে ইন্ডিকেট করছে। এটা আরো ভালোভাবে ক্লিয়ার করবে তোমাদেরকে আমরা পোস্ট করছি অলরেডি একটা, দেখো তোমাদের কিন্তু কি একটা আমাদের পাবলিক ফেসবুক পেজে কিন্তু পোস্ট করা হয়েছে, তুমি জিনিসটা দেখো, বলছে যে পরবর্তী সেমিস্টার থেকে, ওইখানে সুন্দর করে বলা আছে পরবর্তী সেমিস্টার। পরবর্তী সেমিস্টার বলতে এইটা, এমন তো না যে তুমি একটা সেমিস্টারে চলমান আছো, অর্থাৎ তুমি পরীক্ষা দিছো 2 3টা, দেওয়ার পরে বলছে যে পরবর্তী সেমিস্টার, এটা নিয়ে একটু দ্বিধাও আছে। সো এই জিনিসটা আমরা ক্লিয়ার করবো, ঠিক আছে? আমাদের পোস্টের মাধ্যমে আরো ভালোভাবে ক্লিয়ার করবো, তোমাদের কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এটা গেল। ফাহিম, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো হয়েছে। সঙ্গীত কামব্যাক আর হইলো না মনে হয়, কেন কামব্যাক হবে না, কি সমস্যা তোর?
কামব্যাক হবে না কেন? এটা গেল ম্যাথ 1। বুঝলাম না ঠিক করে, মাথায় একে কি কি চেঞ্জ হয়েছে একটু বুঝায় বললে ভালো হইতো। আচ্ছা, আকাশ নাম। সো বলতেছি একটা একটা করে বলতেছি। সো ম্যাথমেটিক্স 2 ক্লিয়ার। তাহলে ম্যাথমেটিক্স ওভারঅল আমি কি বললাম যে 1 2 3 বীজগণিতিক পার্ট বাদ এখানে ইনক্লুড হচ্ছে ম্যাথ ওই যে ত্রিকোণমিতিক যে পার্টটা, সেখান থেকে ওই যে আমি যেটা বলতেছিলাম ক্ষেত্রফল রিলেটেড অর্থাৎ ত্রিভুজ সমাধান রিলেটেড, ওই অধ্যায়টা এখানে ইনক্লুড হয়েছে। আর আগে যে ভেক্টর পার্ট ছিল ওটা ওইরকম আছে। এখন হচ্ছে ম্যাথমেটিক্স 1। ম্যাথমেটিক্স 1 এ যেটা করছে, এটা যদি আমি বলি, তাদের সিলেবাসটা যদি আমি দেখায় বলি, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স 1 যে তোদের টোটাল 15টা অধ্যায় ছিল, ওইখানে 3টা পার্ট ছিল। যেটা 3টা পার্ট ছিল ওইখানে হচ্ছে 12 নাম্বার এবং 13 নাম্বার অধ্যায়টা বাদ দিছে। ঠিক আছে, অর্থাৎ 13 14 15 ছিল হচ্ছে কি স্থানাঙ্ক জ্যামিতি পার্ট, ওইখানে 13 নাম্বার অধ্যায়টা বাদ দিছে। স্থানাঙ্ক জ্যামিতির যে ফার্স্ট পার্টটা ছিল সেটা ওইটা বাদ দিছে, এবং ত্রিকোণমিতির যে লাস্ট পার্টটা, ভালো করে বুঝ, ম্যাথমেটিক্স 1 এর ওই ত্রিকোণমিতিক যে লাস্ট পার্ট মানে কোনটা স্যার? লাস্ট পার্ট মানে এখানে আপনি কোনটা বোঝাচ্ছেন স্যার? লাস্ট পার্ট মানে বোঝাচ্ছি এই যে মাত্র যে বললাম না, ওই যে যেটা বললাম ত্রিভুজ সমাধান করো, ত্রিভুজ রিলেটেড সমাধান করো, যে কোণ দেওয়া থাকে, দুইটা কোণ দেওয়া থাকে, একটা বাহু থেকে আরো দুইটা বাহু বের করতে হয়, অর্থাৎ এই যে এরকম সূত্র শিখছিলি না, a বাই সাইন এ সাইন থিটা বাই বি বাই কস থিটা, এরকম শিখছিলি না, ইজ ইকুয়াল টু সি বাই, এরকম একটা সূত্র ছিল, এই রিলেটেড একটা সূত্র ছিল, ওইখানে কি আমরা ত্রিভুজের সমাধান করতাম। ওই অধ্যায়টা তোদের ওই ম্যাথমেটিক্স 1 থেকে বাদ। ম্যাথমেটিক্স 1 থেকে কি ওই অধ্যায়টা বাদ, ওই অধ্যায়টাই আসছে মূলত ম্যাথমেটিক্স 2 এ। ঠিক আছে, ওই অধ্যায়টা এখানে আসছে। যারা ফার্স্ট সেমিস্টার যারা পার করে আসছিস, ম্যাথমেটিক্স 1 যারা পড়ে আসছিস, তাদের তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হওয়ার কথা। সো এটা গেল। আর 13 নাম্বার কোনটা? 13 14 15 এই তিনটা অধ্যায় মিলে ছিল তোদের হচ্ছে ম্যাথমেটিক্স 1 এর স্থানাঙ্ক জ্যামিতি, তাই তো? স্থানাঙ্ক জ্যামিতি ছিল, ওই স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে অর্থাৎ ক্ষেত্রফল রিলেটেড 13 14 15 এই দুইটা থাকবে। ক্ষেত্রফল ওইখানে তার মানে ওইটা দ্বারা যে ম্যাথমেটিক্স 1 এর কথা যে চিন্তা করি, তোদেরকে আরো ভালোভাবে ওরা বুঝাই দিল। ওইটার মধ্যে 100% কমন আসার মতো উপযোগী সেটা হচ্ছে কোনটা? ওই যে লাস্টের যে একটা অধ্যায় আছে ক্ষেত্রফল, ওই সামান্তরিকের ক্ষেত্রফল বলিস আর বলিস, ওইখান থেকে একটা কোশ্চেন 100% শিওর আসবে। এই এটা আছে, আমরা সাজেশনটা আমরা পরে দিব নি, কোনো প্রবলেম নাই, বাট আমি জাস্ট বললাম ওই স্থানাঙ্ক জ্যামিতি যে 13 নাম্বার অধ্যায়টা, স্থানাঙ্ক জ্যামিতির ফার্স্ট পার্টটা ওইটা বাদ, এবং ত্রিকোণমিতির লাস্ট অংশটা, ওই লাস্ট অংশটা বাদ, এই দুইটা অংশ বাদ। এটা হচ্ছে কোনটা গেল? এটা হচ্ছে ম্যাথমেটিক্স 1 এর সাথে কোনো কিছু যুক্ত হয়নি। এটা তোদের জন্য আরো ভালো, তোদের জন্য আরো ভালো করছে যে তোরা এখন বলবো, অনেকে বলে আলহামদুলিল্লাহ। আবার ম্যাথমেটিক্স 2 এর সাবজেক্টে বলবে যে কি প্যারাই বললাম, আর নতুন একটা অধ্যায়, ওই অধ্যায়টা দিয়েছে, দিয়ে যে তোদের বিশাল 3টা অধ্যায় বাদ দিয়েছি, তোরা এটা কল্পনা করতে পারেন তোদের জন্য কতটা ভালো হয়েছে। ম্যাথমেটিক্স 1 এর জন্য যতটা ভালো হয়েছে, তার থেকে বেশি ভালো হয়েছে ম্যাথমেটিক্স 2 এর জন্য, এটা পরে বুঝবি। সো এটা গেল ম্যাথমেটিক্স 1 এ। তারপর আমি ম্যাথ 3 তে বিশাল পরিবর্তন আনছে, যদিও বিশাল পরিবর্তন আনছে, বাট এটা কিন্তু তোদের জন্যই ভালো হয়েছে। ম্যাথমেটিক্স 3 যারা আছে তারা কিন্তু, তাদের জন্য এই জিনিসটা কিন্তু ভালো হয়েছে। কিভাবে ভালো হয়েছে স্যার? যদিও অনেকের কাছে এই জিনিসটা লাগতে পারে, স্যার আমরা এত দিন পরে আসছি, আমাদের হয়তো 1 মাস বা 30 দিন 35 দিনের মতো আছে, আমরা পরীক্ষায় বসবো, সেমিস্টার এক্সামে বসবো, এখন হুট করে চেঞ্জ হয়েছে। আমরা এতদিন রিভিশন দিয়েছিলাম, আমরা মনে মনে ভাবতেছিলাম এই অধ্যায়টা থেকে আমরা আনসার করব, ওই অধ্যায়টা থেকে আমরা আনসার করব, বাট এখন তো সেটা হচ্ছে না। তাহলে কি স্যার এটা আমাদের জন্য ভালো না? হ্যাঁ, এখন তোদের বলি, তোদের জন্য যেটা হয়েছে, যেটা তোরা টার্গেট করছিলি এই অধ্যায়টা পড়বো, ওই অধ্যায়টা পড়বো, ওইগুলো এখন আপাতত অ্যাভয়েড কর। যে অধ্যায়টা ইনক্লুড হচ্ছে সেই অধ্যায়টার মধ্যে এখন কোন টপিকটা, আমরা এখন পুরো অধ্যায় তোদেরকে ক্লাস আসলে তোদের রনি স্যার ম্যাথমেটিক্স চিনে না, তোদের রনি স্যার কিন্তু সুন্দর করে বুঝাই দিচ্ছে, ওই জিনিসটা কিন্তু সুন্দর করে বুঝাই দিচ্ছে তোদের রনি স্যার, কিন্তু ওইখান থেকে ভালো করে বুঝাইছে যে কোন টপিকটা থেকে বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকটা আসবে। সব অধ্যায় যে পড়তে হবে এমন না, এখানে 15টা অধ্যায় থাকে, বা ধর ম্যাথমেটিক্স 1 এর 14টা, বা আগে যে 15টা অধ্যায় আমরা কি 15টা পড়তাম? পড়া কিন্তু পড়তাম না, আমরা কিন্তু কিছু কিছু অধ্যায় আমরা নিজেরাই বাদ দিতাম, যে এই অধ্যায় থেকে এই অধ্যায়টা ইম্পর্টেন্ট বেশি। আমি যে ম্যাথমেটিক্স 2 এর কথাই বলি, যেখানে আমি রিসেন্ট নিতেছি, ওইখানে আমি বলি 4-5 থেকে তো জীবনও কোশ্চেন আসবে না, জীবনও কোশ্চেন আসবে না, 6 থেকে একটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে ওই যে যেটা হচ্ছে মূল নিয়মে অন্তর, যেটা। সো এর আগ পর্যন্ত কিন্তু খালি লিমিটের একটা আসতে পারে হালকা পাতলা, বাট একদম বিস্তারিত আসবে না, লিমিটে হালকা পাতলা, সেটা সংক্ষিপ্তজন। সব অধ্যায় কিন্তু পড়তে হয় না, জিনিসটা হচ্ছে এরকম। ম্যাথমেটিক্স 3 তে যেটা করছে, 11 থেকে 15 অধ্যায়, এই অধ্যায় সম্পূর্ণ বাদ। 11 12 13 14 15, 11 12 13 14 15 এই 5টা অধ্যায় তোদের বাদ। এখানে যুক্ত করছে কি ম্যাথ 2 এর যে বীজগণিতিক পার্ট, ভালো করে বুঝ, এখানে চেইন অফ কমান্ড মারছে। যদি আমি একদম মোরাল অফ দ্য স্টোরি বলি, চেইন অফ কমান্ড কি করছে এখানে, ম্যাথমেটিক্স 2 এর যে 1 2 3 অধ্যায়টা আছে, এবং ম্যাথমেটিক্স 1 এর 15 নাম্বার অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি যে
ক্ষেত্রফল রিলেটেড, স্থানাঙ্ক জ্যামিতির যে ক্ষেত্রফল রিলেটেড, লাস্ট অধ্যায়টা যেটা স্থানাঙ্ক জ্যামিতির, ওই অধ্যায়টা এই ম্যাথমেটিক্স 3 নিয়ে আসছে এবং সেই সাথে কি করছে, ওই ম্যাথমেটিক্স 2 এর যে বীজগণিতিক পার্ট অর্থাৎ সূচক লগারিদমের যে ম্যাথমেটিক্স টাইপটা, অর্থাৎ ওইখানে সূচক লগারিদম এবং ওইখানে আমরা ওই যে দ্বিপদী বিস্তৃতি আছে, ওইগুলা তোদের অনেক যদি একদিন ক্লাস নেই তাহলে তোদের শেষ হয়ে যাবে। তোরা মিলাই নিস কথাগুলো আমার। সো তোদের জাস্ট কি করছে, এখানে আমি কেন বলছিলাম চেইন অফ কমান্ড, ম্যাথ 1 এ বাদ দিছে, কোনো কিছু যুক্ত করে নাই। ম্যাথ 1 থেকে যেটা বাদ দিছে ম্যাথ 2 এ নিয়ে আসছে, ম্যাথ 2 থেকে যেটা বাদ দিছে ম্যাথ 3 তে নিয়ে আসছে। জিনিসটা হচ্ছে এরকম। ম্যাথ 3 তে যদিও পরিবর্তন অনেক করছে, বাট তোদের জন্য কিন্তু অনেক ইজি করছে। বিশ্বাস কর, তোদের জন্য কিন্তু অনেকটা ইজি করছে, তোরা এটা কল্পনা করতে পারিস, অনেকটা ইজি করছে তোদের জন্য। যেমন দেখ, তোর স্থানাঙ্ক জ্যামিতি কিন্তু তোরা পড়িস, আগে তুই পড়ছিস ম্যাথমেটিক্স 3 এ স্থানাঙ্ক জ্যামিতি। সো ওই স্থানাঙ্ক জ্যামিতির একটা ক্ষেত্রফল রিলেটেড একটা ম্যাথটা নিয়ে আসছে 15 নম্বর অধ্যায় এইটা। তারপর হচ্ছে কি ম্যাথ 1 সরি ম্যাথমেটিক্স 2 এর 1 2 3, এই সূচক করে আমি বললাম না রনিসা যদি একদিন ক্লাস নেয় তাহলে দেখবি তাদের সব কমপ্লিট। জিনিসটা হচ্ছে এরকম। ফিজিক্স 1 এর 11 নম্বর অধ্যায়টা জাস্ট বাদ, আর সবই ঠিকঠাক আছে। 11 নম্বর অধ্যায়টা জাস্ট বাদ। ফিজিক্স 1 এর কি 11 নম্বর অধ্যায়, তাহলে আমি ওভারঅল যদি বললাম কি ফিজিক্স 1 এর 11 নম্বর অধ্যায় বাদ, ফিজিক্স 2 এর 4 নম্বর অধ্যায় বাদ। ফিজিক্স 2 এর 4 নম্বর অধ্যায় কোনো কিছু যুক্ত হয় নাই বা হয় নাই, জাস্ট 4 নম্বর অধ্যায়টা বাদ হয়েছে। আর কেমিস্ট্রি লাস্ট অধ্যায়টা বাদ হয়েছে, 15 নম্বর অধ্যায়টা বাদ হয়েছে। শেষ, এইটুকুই। তাহলে আমি কি বললাম যে যদি বিশাল পরিবর্তন সেটা হচ্ছে ম্যাথমেটিক্স 3 এ, ম্যাথমেটিক্স 3 তে কি 11 থেকে 15 এই অধ্যায়টা কি স্যার বাদ। ইনক্লুড করছে কি ম্যাথ 2 এর, ম্যাথ 2 এর যে ফার্স্ট পার্টটা, অর্থাৎ ফার্স্ট পার্ট কোনটা স্যার, ওই বীজগণিতিক পার্ট সূচক লগারিদমের, সূচক লগারিদমের যে আছে এবং ওই যে দ্বিপদী বিস্তৃতি যেগুলো আছে, এই এখান থেকে এই 1 2 3 অর্থাৎ 1 2 3 নাম্বার যে অধ্যায়টা, এই 1 2 3 এর ম্যাথমেটিক্স 3 তে যোগ করছে। ঠিক আছে, ফার্স্ট পার্টে, অর্থাৎ এটা গেল ম্যাথের 3 তে। এবং কি করছে ম্যাথ 1 এর যে ক্ষেত্রফল রিলেটেড স্থানাঙ্ক জ্যামিতি যে ম্যাথগুলো, ওইটা জাস্ট কি অ্যাড করছে ক্ষেত্রফল রিলেটেড। এটা বলে দিতেছে কি রিলেটেড, যাতে ভয় না পাস, এটা বলে দিতেছে একদম ক্ষেত্রফল রিলেটেড। তোদের কমেন্ট গুলো পড়তেছি, দাঁড়া 1 মিনিট আমি জাস্ট একটু শেষ করি। সো ক্ষেত্রফল রিলেটেড এটা হচ্ছে ম্যাথমেটিক্স 3 এর। তাহলে ম্যাথমেটিক্স 3 এর 11 12 13 14 15 বাদ, যুক্ত হইছে ম্যাথমেটিক্স 3 এর বীজগণিতিক পার্ট 1 2 3 সূচক লগারিদমের যে এবং দ্বিপদী বিস্তৃতি যে ম্যাথগুলা, ওইগুলা যুক্ত হইছে। এবং কি যুক্ত হইছে ক্ষেত্রফল, ওই যে ম্যাথমেটিক্স 1 এর যে লাস্ট অধ্যায়টা অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি যে লাস্ট অধ্যায় ক্ষেত্রফল রিলেটেড, এই অধ্যায়টা যুক্ত হইছে ম্যাথমেটিক্স 3 এ। ম্যাথমেটিক্স 2 এ কি হইছে 1 2 3 বাদ, জাস্ট যুক্ত হইছে কি ত্রিকোণমিতিক ওই যে ত্রিভুজ সমাধান করো ওই রিলেটেড একটা অধ্যায়, অর্থাৎ 12 নম্বর অধ্যায়টা এখানে জাস্ট যুক্ত হইছে, আর আগের মতই আছে। ম্যাথমেটিক্স 1 এ কি করছে, ম্যাথমেটিক্স 1 এর যে ত্রিকোণমিতিক লাস্ট অধ্যায়টা ওই যে 12 নম্বর অধ্যায়টা ওইটা বাদ, এবং যে স্থানাঙ্ক জ্যামিতির যে ফার্স্ট অংশটা অর্থাৎ 13 নম্বর অধ্যায়টা, ওই দুইটা অধ্যায় বাদ, আর সবকিছু ঠিক আছে। আর 13 অধ্যায় থেকে মূলত প্রশ্ন ওইভাবে আসতোও না। ঠিক আছে, যে বাদ যে দিছে ওইখান থেকে মূলত ওইভাবে প্রশ্ন আসতো না। জিনিসটা হচ্ছে এইরকম। সো এইটা হচ্ছে ওভারঅল। আর ফিজিক্স 1 থেকে জাস্ট একটা অধ্যায় বাদ, ফিজিক্স 2 থেকে 4 নম্বর অধ্যায় বাদ, আর কেমিস্ট্রি থেকে জাস্ট লাস্ট অধ্যায়টা বাদ। এই হচ্ছে ওভারঅল তোদের নন টেকে যে ফিজিক্স 1 ফিজিক্স 2 কেমিস্ট্রি ম্যাথ 1 ম্যাথ 2 ম্যাথ 3 এই সকল সাবজেক্টের নতুন সিলেবাস। আশা করি এখানে ভয়ের কোনো কারণ নেই। আমাদের কোর্সে কিন্তু এখন ভর্তি চলমান আছে। তোরা যারা আগের সিলেবাস, এমন না যে আমরা এখানে নতুন সিলেবাস দিছি দেখে নতুন ভাবে ভর্তি দিতেছি, তা না। আমাদের কিন্তু রিভিশন পার্ট ম্যাথ, বিশেষ করে ম্যাথমেটিক্স 2 এর, আমি যেটা পড়াচ্ছি সেটাই বলতেছি, ম্যাথমেটিক্স 2 এর কিন্তু আমরা রিভিশন পার্ট শুরু করছি, যেখানে তোরা চাইলে তোদের যে গ্যাপ গুলো আছে ওই গ্যাপ গুলো পূরণ করে নিতে পারিস তোদের কোর্সে ভর্তির মাধ্যমে। ঠিক আছে, সো ভর্তি হইতে আমাদের যে, এবং যারা অন্যান্য সেমিস্টার আছে সব সেমিস্টারে কিন্তু আমাদের কোর্সে কিন্তু রিভিশন কোর্সে কিন্তু আমাদের ভর্তি চলমান আছে। সো এখানে যদি ভর্তি হইতে চাস তাহলে হচ্ছে আলটিমেটলি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তুই যোগাযোগ করতে পারিস বা পেজে মেসেজ দিতে পারিস বা আমাদের সাথে যোগাযোগ করতে পারিস, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এই হচ্ছে এখন তোদের কমেন্টটা পড়ি। আশা করি ওভারঅল বুঝতে পারছিস। এখন আমরা কিন্তু তোরা কিন্তু আবার লাস্ট পর্যন্ত থাকিস, মাথায় রাখিস, কেউ কিন্তু আবার চলে যাস না। সো ওভারঅল তোদের যে ভয় লাগা কাজগুলো কিন্তু দূর করলাম, যে এই কারণে তোরা ভয় পাচ্ছিস, এটা আসলে ভয়ের কোনো কারণ নাই। এটা তোদের জন্য যে কতটা উপকার হয়েছে এটা তোরা নিজেরাও জানিস না। আমি তোদের দায়িত্ব দিয়ে বলতেছি, হয়তো সাময়িক একটু প্রবলেম হচ্ছে, প্রবলেমটা হচ্ছে কি, তোরা ওই যে বললাম যে একটা প্রবলেম, যে আমরা এই অধ্যায়গুলো টার্গেট করছিলাম, এই অধ্যায়গুলো টার্গেট, অনেকের এই টার্গেট অধ্যায়গুলো থেকে হয়তো দুই একটা অধ্যায় বাদ পড়ছে বা ওই পার্টটা হয়তো বাদ পড়ছে, নতুন করে আবার আমার প্ল্যান সাজাতে হবে, এই কষ্টটা করতে হবে। বাট যা যুক্ত করছে
এইটা যে কতটা তোদের জন্য হেল্প করছে এটা তোরা নিজেরাও জানিস না। আমি কিন্তু তোদেরকে গ্রুপে কিন্তু মেসেজ দিছিলাম, এই সিলেবাসটাতে আমি ব্যক্তিগত হিসেবে আরো বেশি খুশি হয়েছে। তো এটা তোদের জন্য খুবই ভালো হয়েছে। প্রশ্ন পেপার প্যাটার্ন কি চেঞ্জ করে দিবে? যেহেতু কোশ্চেনটা একটু মানে সিলেবাসটা একটু চেঞ্জ করছে, যেমন ওইখানে বীজগণিতিক পার্ট ছিল, ওইখানে একটু চেঞ্জ করছে। সো এখানে আছে, এখন আমি তোদেরকে বলতেই পারি যে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে হচ্ছে ক্যালকুলাস থেকে। ক্যালকুলাস, ম্যাথমেটিক্স 2 এর কথা যদি চিন্তা করি, ক্যালকুলাস থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে। অবভিয়াসলি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করবে, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করবে, এটা শিওর থাক। কিভাবে আসবে এটা আমরা যারা পেড কোর্সে আসছিস তোদেরকে আমরা এটা সুন্দর করে বুঝাই দিব, যে কোনো টেনশনের কোনো কারণ নাই, সবকিছু বুঝাই দিব। আচ্ছা তোদের কমেন্ট গুলো একটু দেখি, অনেকক্ষণ ধরে কমেন্ট দেখতেছি না। ম্যাথ 2 এর 1 2 3 এই একটু পারতাম, আর ওইটাই বাদ। এখন কিছু পাবলিক আছিস তোরা, তোদের মধ্যে কিন্তু কিছু পাবলিক আছিস, স্যার এক মনে মনে খুশি, বাট সামনে সামনে বলে যে অর্ধেকগুলো বাদ দিছি ওই অর্ধেকগুলো বেশি পারতাম, ওই অর্ধেকগুলো বেশি পারতাম, যেগুলা পারি না ওইগুলা রাইখা দিছে। ঠিক আছে, এই কিছু পাবলিক কিন্তু আসিস, তোরা কিন্তু এটা বলবি যে যে অর্ধেকগুলো বাদ দেন নাই ওই অর্ধেকগুলোই আমি পারি না, যেগুলো বাদ দিস ওইগুলাই পারতাম। এটা আসিস, অনেকে আসিস। সো এটা জানি না তোদের এই কতজন আসিস। সো অনেকে হয়তো মনে মনে প্রকাশ করবি, মনে মনে আছে বাট সামনে প্রকাশ করবি না, জিনিস হচ্ছে এরকম। ম্যাথ 2 এটা আরেকবার বলেন স্যার, আর কতবার বলবো মাসুদ? বললামই তো, জাস্ট কি করছে, 1 2 বীজগণিতিক পার্ট বাদ, আর যা আছে তাই আছে। জাস্ট ত্রিকোণমিতির যে ওই যে ত্রিকোণমিতির সমাধান, ওই সমাধান একটা অধ্যায় নিয়ে আসছে, ওই অধ্যায় একটা অধ্যায়তে কোন কোশ্চেন আসবে ওইটা আমি এখনই তোরে বলতে পারবো। আমি যদি তোকে এখন বলি যে ওই ত্রিকোণমিতিক অধ্যায় থেকে একটা কোশ্চেন আসবে, কোন কোশ্চেনটা আসবে রচনামূলক হিসেবে, ওই কোশ্চেনটা আমি তোকে এখন লিখেও দিতে পারবো যে কোশ্চেনটা আসবে। ওই অধ্যায় থেকে একটা কোশ্চেনে আসে যে কোশ্চেনটা আসার মতো, ওইটা কিন্তু আমরা বলে দিতে পারবো যে এই অধ্যায়টা এই টপিকটা আসে। বাট এখন পাবলিকলি আমরা বলতেছি না, এটা আমরা যারা পেড কোর্সে আসিস তাদেরকে আমরা ভালো করে বুঝাই দিব। ঠিক আছে, প্যারা নিস না। ওই অধ্যায় থেকে তোদের জন্য যে কতটা উপকার হয়েছে তোরা নিজেরও জানিস না, আমাদের জন্য উপকার হয়েছে, তোদের পড়াটা কম লাগবে, এটাই। সো এটা ফিজিক্স 2 নিয়ে কি বলবো বলো? ফিজিক্স 2 জাস্ট একটা অধ্যায় বাদ দিছে। ঠিক আছে, আর তো কিছু না, আর যেমন ছিল প্রশ্ন প্যাটার্ন আগের মধ্যে থাকবে, জাস্ট একটা অধ্যায় বাদ দিছে। আর কি এক মাসের পরীক্ষা দাও, আমাদের কি সিলেবাস চেঞ্জ হয়েছে, এইসব সিলেবাস চেঞ্জ হয়েছে? হ্যাঁ, ওই যে বললাম যে বলছে ওইখানে জাস্ট উল্লেখ করছে পরবর্তী সেমিস্টার, পরবর্তী সেমিস্টার বলতে কার বোঝাচ্ছে? তোদেরই তো বলতেছে, কারণ তোদের তো এখন সেমিস্টার হয় নাই, হইছে হয় নাই। সো এইটাই। ম্যাথ ওয়ানে অধ্যায় 12, ম্যাথ ওয়ানের অধ্যায় 12 অধ্যায় এবং ম্যাথ 2 এর 13 অধ্যায় হিসাবে নাকি থাকবে স্যার? 12 অধ্যায় ম্যাথ 2 এর 13 অধ্যায় হিসেবে না, 13 অধ্যায় হিসেবে থাকুক না 14 হিসাবে থাকুক না 15 নম্বর অধ্যায় থাকুক, ওইগুলো দেখার বিষয় আছে। তোদের সোজা কথা, ক্যালকুলাস পার্ট ওই যে যেটা 4 থেকে 13 12 পর্যন্ত ছিল এইটা থাকবে, এবং 13 14 15 যেটা ছিল অর্থাৎ ভেক্টর যে পার্টটা, এই ভেক্টর পার্টটা থাকবে, আর সাথে খালি ওইটা যুক্ত হবে, শেষ। এখন কোনটা কোন অধ্যায় সেটা দেখার বিষয় আছে। তোদের পার্ট ওয়াইজ পড়াইতেছি আমরা, তোদের পার্ট ওয়াইজ পড়াইতেছি, সোজা কথা। ম্যাথ 2 এর 1 2 3 গুলো কি পুরো এগুলো কি পুরো প্র্যাকটিস করলে কেমন পড়বে স্যার? উম্মেতে মোহাম্মদী, তোমার কথাটা প্রশ্নটা আমি বুঝিনি, কি বলছো? ম্যাথমেটিক্স 2 এর 1 2 3 এগুলো কি পুরো প্র্যাকটিস করলে কেমন? পুরো প্র্যাকটিস করলে বুঝিনি, তোমার কথাটা একটু আর ভালো করে বললে একটু ভালো হয়। স্যার এক প্ল্যাটফর্মে পোস্ট করলে এই অধ্যায়গুলো বলে 26 সালে শেষ হবে জানো? যেটাই বললাম, আমি তোরে বললাম এই জিনিসটা আমরা ক্লিয়ার করবো। জাস্ট ওইখানে আমরা যেটা আছে একদম সিউরিটি না দিয়ে আমরা বলছি, আমাদের ইয়েতে কিন্তু বলছে, জাস্ট ওই পাবলিক কিন্তু পেজে কিন্তু আমাদের পোস্ট করা আছে, তোরা ওইটা জাস্ট টেক দিস, তাহলেই হবে। ঠিক আছে, আমি ক্লাসে ঢুকে গেছি, ওইখান থেকে কিন্তু পোস্ট করে দেওয়া হয়েছে। আমি একদম বিস্তারিত দেখি না, জাস্ট তোদের সিলেবাসটা দেখছি আমি, ওই অনুযায়ী তোদেরকে, তোরা অনেক আতঙ্কিত আমাদের মেসেজ দেওয়া শুরু করছিস আমাকে। সো ওইটা নিয়ে লাইভে আসলাম, এবং আমার ক্লাস ছিল আজকে ম্যাথমেটিক্স 2, এই ক্লাসটা আজকে নিব। এখান থেকে যে অংশটা নিব, এই অংশ থেকে আমি এখন বলতেই পারি তুই 100% শিওর থাক, এখান থেকে তুই সেমিস্টার এক্সামে পাবি। সেমিস্টার আজকে যে ম্যাথমেটিক্স 2 ক্লাসটা নিব আমি, কোনটা আজকে বলে দেন, এটা আমরা বলে দিব, কোনো প্রবলেম নাই। এটা বলে দিব নাকি, এটা আমার মনের মধ্যে রেখে লাভ আছে? আমরা বলে দেওয়ার জন্যই আসছি, সব বলে দিব, প্রবলেম নাই। আচ্ছা, ম্যাথের 1 2 3 এগুলো কি পুরো প্র্যাকটিস করলে কমন পড়বে স্যার? আচ্ছা, তুমি কি ম্যাথমেটিক্স 3 এর স্টুডেন্ট? যদি 3 এর স্টুডেন্ট হয়, ওই তিনটা থেকে যদি তুমি প্র্যাকটিস করো, অবভিয়াসলি কমন পড়বে। কমন পড়বে না কেন? কমন তো পড়বেই, কারণ ওইখান থেকে তোমাদের ম্যাথমেটিক্স 3 এ যেটা আছে সিলেবাসে 1 2 3 ইনক্লুড করছে, তার মানে অবভিয়াসলি ওইটা গুরুত্ব আছে, তাহলে ওইখান থেকে কোশ্চেনটা দিবে। বুঝতে পারছো? জিনিসটা হচ্ছে এরকম।
তাহলে স্যার প্রিপারেশন ভালো করে নিতে হবে। কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু বেশি বেশি পড়তে হবে। হ্যাঁ, ওইটাই আমরা বলতেছি মোরাল অফ স্টোরি। জাহিন ঠিক বলছিস। ম্যাথ 3 নিয়ে বলেন। ম্যাথ 3 মাহিম, তোমাকে তো বললাম আমি যে ওইখানে যে তোমাদের টোটালি 11 থেকে 15 নাম্বার অধ্যায় পর্যন্ত টোটালি বাদ। তোমাদের রনি স্যার মনে ক্লাসে মনে ক্লিয়ার করছে, তারপর আমি তোমাদের বলতেছি 11 থেকে 15 নাম্বার অধ্যায় পর্যন্ত কিন্তু একদম বাদ, টোটালি বাদ। এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে, যা পড়ছো এটা বাদ, ওইটা ঠিক আর কিছু আসবে না। তারপরে আসছে কি যে এখানে ইনক্লুড হচ্ছে ম্যাথমেটিক্স, ম্যাথ 3 এর ক্ষেত্রে এই 11 থেকে 15 যখন বাদ পড়ছে, 11 থেকে 15 এই টপিকটা যখন কি করছে বাদ, এটা কি স্যার বাদ, এই অধ্যায়গুলো কি করছে সাথে যুক্ত করছে ম্যাথমেটিক্স 2 এর। আচ্ছা, ম্যাথ 1 এর একটা একটা করে যাই। ম্যাথ 1 এর ম্যাথ ম্যাথ 1 এর যে ওই যে স্থানাঙ্ক জ্যামিতির যে পার্টটা, তো লাস্ট পার্টে যে 15 নাম্বার অধ্যায়, দ্যাট মিন্স এটা হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড। আমি তোমার টপিকটা বলে দিতেছি, ক্ষেত্রফল রিলেটেড। ক্ষেত্রফল রিলেটেড। সো ম্যাথ 1 এর যে ক্ষেত্রফল রিলেটেড যে অধ্যায়টা আছে 15 নাম্বার অধ্যায়, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির লাস্ট পার্টটা, ওই পার্টটা এখানে তোমাদের পড়তে হবে। এখানে ম্যাথমেটিক্স 3 এ, এটা কোনটাই ম্যাথমেটিক্স 3 এ, ম্যাথ 3 তে। ওকে, তারপরে কি করতে বলছে যে ম্যাথমেটিক্স 2 এর যে 1 2 3 অর্থাৎ বীজগণিতিক পার্ট, ম্যাথের কি 1 2 ম্যাথ 2 এর 1 2 3 অর্থাৎ সূচক লগারিদমের যে পার্টটা, অর্থাৎ বীজগণিতিক পার্ট, সূচক লগারিদম, সূচক লগারিদম, সূচক লগারিদম, সূচক লগারিদম যে পার্টটা, এই পার্টটা হচ্ছে তোদের এড করছে। জাস্ট এইটুকু, আর কিছুই না, আর কোনো পরিবর্তন না। বুঝাইতে পারছি? এই হচ্ছে ম্যাথমেটিক্স 3 এর। কেমিস্ট্রি নিয়ে বলেন। কেমিস্ট্রি নিয়ে বলার কিছুই নেই, জাস্ট একটা অধ্যায় বাদ দিছে, যে তোদের যে লাস্ট অধ্যায়টা ছিল, ওই লাস্ট অর্থাৎ ওই যে ওইখানে কি অর্গানিক পার্টের যে লাস্ট অধ্যায়, ওইটাই বাদ দিয়ে দিয়েছে। তোদের জন্য একটু সহজ করছে, এই তোদের জন্য তোরা একটু শুকরিয়া আদায় কর। এই তোদের জন্য আর নতুন ভাবে কোনো সিরিয়াসের কোনো ইস্যু নাই, ঠিক আছে? স্যার ম্যাথ 2 কোন কোন চ্যাপ্টার গুলো বেশি ইম্পর্টেন্ট? তৃতীয় সেমিস্টার চলমান স্যার, এখন ম্যাথমেটিক্স 3 নিয়ে কিছু বলেন, সামনে তো পরীক্ষা। হ্যাঁ ইমরান বললাম তো তোমাদেরকে আরো বিস্তারিত, তোমাদের যেহেতু এখন রেগুলার তোমাদের রনি স্যার নিতেছে, তো রনি স্যার তোমাদেরকে আরো বিস্তারিত বলবে ওইখানে যে ম্যাথমেটিক্স 3 তে এখন কোন কোন টপিক নিয়ে আলোচনা করা উচিত, বা কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে কোশ্চেনটা বেশি আসবে, এটা তোমাদের রনি স্যার ক্লিয়ার করবে। বিশেষ করে আমি তোমাদের বলতে পারি যে তোমাদের রনি স্যার ওই যে 3টা পার্ট, এটা সর্বোচ্চ 2 দিন যদি ক্লাস নেয় তাও হবে, আর যদি একদিন যদি সাজেশনমূলক ক্লাস নেয় তাও তোমাদের ওইটা পারবা, ঠিক আছে? ওইখান থেকে কি কি কোশ্চেন আসে, এটা কিন্তু ম্যাথমেটিক্স 2 এ যারা আগে ভুলবশত ম্যাথমেটিক্স 3 আছে ভুলবশত ম্যাথমেটিক্স 2 এ ক্লাস করতা, তাদের কাছে এখন ইজি লাগবে। এমন করো নাই জানি, বাট যারা করতা আর কি। অর্গানিক সহজ ছিল স্যার। হ্যাঁ, অর্গানিক অবভিয়াসলি সহজ, বুঝলে সহজ, না বুঝলে তো কোনো কিছু সহজ না। ক্লাস শুরু হলে 30 জন থাকে না, থাকবে আজকে, থাকবে আজকে যা পড়াচ্ছি থাকবে। এখন তো তোমরা আশা করি সবাই খুবই কি বলবো ইম্পর্টেন্ট, মানে একটা ইম্পর্টেন্ট ফেজ আছে, যে ইম্পর্টেন্ট ফেজ, এই ফেজের মধ্যে থেকে তোমরা যদি জাস্ট একটু দূরে সরে যাও, দেখবা যে তোমাদের জীবন কেরিয়ার একদম সব শেষ হয়ে যাবে। অ্যাটলিস্ট তোমার জিপিএটা এই সেমিস্টারে জিপিএটা একদম লো হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। সো ভালো করতে চাইলে এখনো সুযোগ আছে, নিজেকে ইমপ্রুভ করো, ভালো কিছু করো। ওকে, সো আমরা এখন তাহলে ম্যাথমেটিক্স 2 নিয়ে আশা করি সবকিছু গুলো বললাম। রমিস ফারিয়া, ওয়ালাইকুম সালাম। এই যে ফারিয়া, এই দেখ রামিস ফারিয়া, এই স্টুডেন্টটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাডমিশন বেসের, ঠিক আছে? দেখ কতটা আগ্রহ হইলে এটা থাকার কথা, তোদের থাকার কথা এখানে, তোদের ছোট ভাই বোনেরা, এখানে কিন্তু তোদের ছোট ভাই বোনেরা আসছে জাস্ট আগ্রহের জন্য, যে কি হয় তোদের, মানে এই যে আগ্রহ, এই আগ্রহের জন্য কিন্তু অনেকে মোটিভেটেড হয় যে এইভাবে পড়াশোনা করা উচিত, এইভাবে পড়াশোনা করা উচিত। সো এই অ্যাডমিশনের স্টুডেন্ট যারা এবার আছে খুবই ভালো, আমাদের ব্যাচে যেগুলো আছে, আশা করি এরা ভালো একটা রেজাল্ট করবে। তোরা যেমন ভাবে রেজাল্ট করছিস, এরাও আরো ভালো করবে ইনশাল্লাহ, ঠিক আছে? তোরা ওদের জন্য দোয়া করিস, যাতে ওরা ভালো করে তোদের ইনস্টিটিউটে যাতে গর্ব সহকারে বলতে পারে যে আমি পাপেল ইউরোকেয়ার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসছি। তোরা ওইভাবে ওদেরকে ট্রিট করিস আশা করি। তার মানে ম্যাথ 3 এর চ্যাপ্টার 1 2 3, ম্যাথ 3 এর চ্যাপ্টার 1 2 3 ঠিকঠাক আছে। হ্যাঁ, ঠিকঠাক আছে। জাস্ট 11 12 13 14 15 বাদ, ওইখানে জাস্ট যুক্ত হয়েছে ম্যাথ 2 এর 1 2 3। হ্যাঁ মাহিম বলছি, হ্যাঁ। শান্ত প্রেজেন্ট স্যার, ওকে থাক শান্ত।
শাহরিয়ার আহমেদ শান্ত। হ্যাঁ প্রেজেন্ট নিলাম তো শান্ত, নিলাম, তার কতবার নিব বল। মাহিম আনসার দিছি, 1 2 3 ঠিক থাকবে, ঠিক থাকবে। আশা মনে অ্যাডমিশনের সময় আমরা ডিপ্লোমা ক্লাস করতাম। হ্যাঁ ওই যে বললাম, আচ্ছা তোরা রাগ করিস না, আমি তাদেরকে তুই বলতেছি না, তোরাও অনেক ভালো ছিলি। আমি তো বলি এটা ওদেরকে বলি, সবাইকে বলি, আমার লাইফে বেস্ট মুভমেন্টটা কাটছে যে অ্যাডমিশনের, যে তোরা বেস্ট ছিলি বা যারা সেকেন্ড সেমিস্টারে আছি তাদের সাথে কিন্তু আমার খুবই ভালো সময় কাটছে। সো ওইখানে তোরা যেমন প্রচুর দুষ্টামি করছিস, প্রচুর পড়ালেখা করছিস, এটা আমি বলি। এটা এখনকার যারা আছে এরাও ভালো পড়াশোনা, খুবই মানে মনোযোগী, ফার্স্ট থেকে মনোযোগী। ঠিক আছে, এরা জন্য জাস্ট দোয়া করি, ইনশাল্লাহ আমার মতে এরা অনেক ভালো কিছু করতে পারবে। হ্যাঁ শান্ত, তোর কমেন্ট পড়ছি তো। আচ্ছা ওকে, সো চলো আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ এখন আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ জুনিয়রদের জন্য আমি রেডি আছি। হ্যাঁ তোদের যারা আছিস, আমরা সিনিয়ররা যারা আছে তারা তো এখন সিনিয়র হবি, তো জুনিয়রদেরকে ওইভাবে ট্রিট করি যাতে তোরা গর্ব সহকারে ওরা বলতে পারে আমরা পাবলিক রিকোয়ার কর্তৃক যে আমরা বড় ভাই পাইছিলাম, আর আলহামদুলিল্লাহ। আবার র্যাক দিয়ে দিস না, ঠিক আছে? তোদের মধ্যে আবার অনেকে আছে র্যাক দেওয়ার প্ল্যান আছে, র্যাক দিবি না। আশা করি আমাদের পাবলিক রিকোয়ার পোলা আমার র্যাক টেক দেয় না, ঠিক আছে? ফর্মালের নামে র্যাক টেক দিস না। সো এটাই। এই মাথা মোটা স্টুডেন্টকে একটু বুঝান যে আমার ম্যাথ 3 রেফার আছে, আর এখন ম্যাথ 3 এর 11 থেকে 15 বাদ, তাই তো? হ্যাঁ অন্য আদি 11 থেকে 15 বাদ। আর ম্যাথ 2 এর 1 2 3 প্র্যাকটিস করবা। হ্যাঁ প্র্যাকটিস করবা। ম্যাথ 1 এর 15 নাম্বার অধ্যায় পড়বা। হ্যাঁ 15 নাম্বার অধ্যায় পড়বা। তারপর হচ্ছে কি, তাই না? আর ম্যাথ 3 এর 1 থেকে 10 পড়লেই তো হতো, তাই না? ইয়েস, আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো। ওকে, সো আমরা এখন টপিক শুরু করি। চলো, অনেক করছি, এখন কোনো কিছু না বুঝলে জাস্ট বলবা যে এটা বুঝি না, ওইটা বুঝি না। ওকে, সো আজকে যে টপিকটা পড়াবো, যে তোমাদের অষ্টম অধ্যায়, এই অষ্টম অধ্যায়ের কিন্তু পার্ট আমরা পড়াবো, যেটা তার আগে আমরা একটু বেসিক পড়াই নিই। বেসিকটা কি স্যার? বেসিকটা হচ্ছে এরকম। বেসিকটা কি স্যার? বেসিকটা হচ্ছে এরকম যে আহ ছোটবেলা পড়ছো, এক্স অক্ষে সমান্তরাল থাকে। ধরো আমি একটা গ্রাফ আঁকলাম, মনে করো একটা চিত্র আঁকলাম, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, মনে করো এটা এক্স অক্ষ এবং কি ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মনে করো ফর এক্সাম্পল। আমি যদি বলি এক্স অক্ষের সমান্তরাল, আমি যদি বলি এক্স অক্ষের সমান্তরাল, দ্যাট মিনস ওইটা কি ওয়াই অক্ষের উপর লম্ব না? ভালো করে বুঝো, কথাটা ভালো করে বুঝো, যাতে পরবর্তীতে সমস্যা না ফেস করো। ভালো করে মনোযোগ দেখেন কি বলছি, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, কিন্তু তোমার সেমিস্টারের জন্য বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। সো এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল কোনটা? এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তাই তো? এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ যেটা হবে সেটা কি ওয়াই অক্ষের উপর লম্ব না? এটা কি ওয়াই অক্ষ না? দেখো তো, এটা তো ওয়াই অক্ষ, এক্স অক্ষের সমান্তরাল কিন্তু ওয়াই অক্ষের উপর লম্ব, দ্যাট মিনস এটা যদি ওয়াই অক্ষ, এটার উপর কি লম্ব? এটা কি লম্ব না? এখানে এখানে তো লম্ব হয়েছে স্যার, এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের লম্ব। তার মানে আমি এখানে বলতে পারি এক্স অক্ষের সমান্তরাল যেটা, ওইটা কি ওয়াই অক্ষের উপর লম্ব। বুঝতে পারছি এই জিনিসটা? বুঝছো? এটা গেল। এখন যদি বলি ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল যেই কথা, এক্স অক্ষের উপর লম্ব একই কথা। ওয়াই অক্ষের উপর ওয়াই সরি এক্স অক্ষের উপর লম্ব যে কথা, ওয়াই অক্ষের সমান্তরাল একই কথা, বা ওয়াই অক্ষের সমান্তরাল যে কথা, এক্স অক্ষের উপর লম্ব একই কথা। দ্যাট মিনস এইটা দেখো, চিত্র দেখো, ওয়াই অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। কার অক্ষের উপর লম্ব বলছে স্যার? এক্স অক্ষের উপর লম্ব। তাহলে ভালো করে বুঝো, এক্স অক্ষের লম্ব, এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব মানে কি ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের উপর লম্ব কি ইকুয়াল টু ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের উপর সমান্তরাল। আবার কি বলছি? ওয়াই অক্ষের উপর লম্ব, ওয়াই অক্ষের উপর লম্ব মানে কি? এই যে এটা ওয়াই অক্ষের উপর লম্ব, তাহলে ওয়াই অক্ষের উপর লম্ব এক্স অক্ষের কি সমান্তরাল, এক্স অক্ষের কি সমান্তরাল, একই টপিক। এখন এগুলো স্যার কেন বলতেছেন? এগুলো বলার রিজন হচ্ছে এখন আমি যে টপিকটা বাড়াবো এটা এই রিলেটেড। কি রিলেটেড? স্পর্শক বক্ররেখার উপর যদি স্পর্শ কি বলে, একটা স্পর্শ তাদের সমীকরণ, একটা স্পর্শ যেটা হচ্ছে বক্ররেখার উপর স্পর্শ করবে, ওই স্পর্শকটা যদি এক্স অক্ষকে এক্স অক্ষের লম্বের উপর কি স্পর্শ করে, এক্স অক্ষের লম্ব বা এক্স অক্ষের লম্বের উপর অবস্থিত হয়, কি স্পর্শকটা যদি এক্স অক্ষের উপর লম্ব হলে কি হবে, এক্স অক্ষের সমান্তরাল হলে কি হবে? দেখো এখানে আমরা জাস্ট খালি ওইগুলো আমরা এখন টপিকটা জাস্ট আলোচনা করব। এইখান থেকে 100% শিওর থাকো কোশ্চেন আসবে। আমি যদি তোমাদেরকে বলি,
আমি যদি তোদেরকে টপিক বলি তার মানে এই টপিকটা মোরাল অফ দ্য স্টোরি যেটা, মোরাল অফ দ্য স্টোরি কি, মোরাল অফ দ্য স্টোরি যেটা সেটা হচ্ছে এক্স অক্ষে ধরো থাকলো এক্স অক্ষের উপর লম্ব স্পর্শকটা, স্পর্শক স্পর্শক এক্স অক্ষের, এক্স অক্ষের উপর লম্ব স্পর্শক কি, স্পর্শক এক্স অক্ষের, এক্স অক্ষের উপর লম্ব, স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব। স্পর্শক যদি এক্স অক্ষের উপর লম্ব হয়, স্পর্শক যদি এক্স অক্ষের উপর লম্ব হয়, দ্যাট মিন্স ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু অসীম হবে। তার মানে আমি যদি এখানে কোশ্চেন করতাম যে ওয়াই অক্ষের উপর সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের উপর লম্ব যে কথা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে তো এইটাই আসতো, তাই তো, ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু এইটা। আর যদি কোশ্চেনে যদি এমন থাকে স্পর্শক, যদি কোশ্চেনে যদি এমন থাকে স্পর্শক, স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব, এবার প্রশ্ন আসতে পারে, কি আসতে পারে, এক্স অক্ষের উপর সমান্তরাল বা কি ওয়াই অক্ষের উপর লম্ব, এভাবে আসতে পারে, এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের লম্ব। তাহলে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, তাহলে যদি স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হয় দ্যাট মিন্স এটা কি স্যার, এক্স অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু কি হবে, 0। এই দুইটা হচ্ছে সূত্র, এই দুইটা পারলে এ অধ্যায় শেষ, এই দুইটা পারলে এ অধ্যায় শেষ। সেই সাথে তোদের সেমিস্টার এখান থেকে ইনশাআল্লাহ কমন পড়বে, ঠিক আছে, ইনশাআল্লাহ এখান থেকে কমন পড়বে। সো স্পর্শক যদি এক্স অক্ষের উপর লম্ব হয়, স্পর্শক যদি এক্স অক্ষের উপর লম্ব হয় তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ফাইন। স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0। এই দুইটা সূত্র পারলে তার আলটিমেটলি সব শেষ। কিভাবে শেষ এখন দেখ, এখন তার মানে এইটা না, তোদের যে বেসিক যে সপ্তম মধ্যে যে আমরা বেসিক সূত্র লিখে দিয়েছিলাম প্রায় 21টার মতো সূত্র লিখে দিয়েছিলাম, ওই সূত্রগুলা কিন্তু লাগবে ম্যান্ডেটরি। সো ওই সূত্রগুলা ছাড়া তুই কিন্তু পারবি না। সো যারা এই প্ল্যানে আসিস এই অধ্যায় স্কিপ করব, ওই অধ্যায় স্কিপ করব ক্যালকুলাসের মধ্যে, আল্লাহর রাস্তায় তোদের কাছে রিকোয়েস্ট, হাত ধরে রিকোয়েস্ট, নিজের ভালো যদি চাস, নিজের যদি ভালো চাস, তাহলে যদি এক্সামে ভালো কিছু করতে চাস এবং ফিউচারে যদি তুই ভালো একটা অবস্থানে যাইতে চাস, তোদের ক্যালকুলাসে কোনো অধ্যায় বাদ দিস না, ঠিক আছে, ক্যালকুলাসে কোনো অধ্যায় বাদ দিস না, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবি। সো পাস করার নিয়তে থাকিস না, পাস করার নিয়তে থাকিস না। সো এটা চলো আমরা একটা কোশ্চেন সলভ করি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবি। কোশ্চেন যদি সলভ করি তাহলে ভালো করে বুঝতে পারবি। ওকে, কোশ্চেনটা হচ্ছে এরকম যে কি দেওয়া আছে স্যার, সো কোশ্চেনটা হচ্ছে এরকম যে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কি আছে, এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু কি আছে, এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে। এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে বক্ররেখার, এই বক্ররেখার, এই বক্ররেখার, এই বক্ররেখার উপর, এই বক্ররেখার উপর যে সব বিন্দুতে, যে সব বিন্দুতে কোশ্চেন যেটা আছে এটা ইম্পর্টেন্ট, যেটা করাইতেছি এটা খুব ইম্পর্টেন্ট, এই ম্যাথটা আসে প্রায় আসে, যে সব বিন্দুতে স্পর্শক, স্পর্শক এক্স অক্ষের, এক্স অক্ষের উপর লম্ব, উপর এক্স অক্ষের উপর লম্ব, সেসব বিন্দুগুলো বের করো, সেসব মানে স্থানাঙ্ক যেটা, সেই স্থানাঙ্ক গুলো কি করছে বের করতে বলছে, সেসব বিন্দুগুলো, বিন্দুগুলো, সেসব বিন্দুগুলো কি করো বের করো, সেসব বিন্দুগুলো বের করো। এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে, এটা হচ্ছে কি স্যার, কোশ্চেন। ওকে ফাইন। সো এটাকে আমরা কি করতে হবে স্যার, এটা করতে হবে। সো ফার্স্ট অফ অল যেহেতু আমরা বলছি তার মানে আমরা এখানে বুঝতে হবে বক্ররেখার উপর যে সব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব হলে কোন সূত্র ইউজ হয় স্যার, এই দেখ, স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হইলে ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ইনফিনিটি মানে কি, দেখ কোন সংখ্যাকে তুই 0 দ্বারা ভাগ কর, যে কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে তুই 0 দ্বারা ভাগ কর, দেখ কত আসে, দেখ ম্যাথমেটিক্স 0 আসবে, কিন্তু যে কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে তুই কি করবি 0 দ্বারা ভাগ করবি। এই ইনফিনিটি মানে আমরা বলতে পারি যে এটা তো বলতে পারি ইনফিনিটি ইজ ইকুয়াল, আমরা এটা বলতে পারি না যে 1/0,
যে কোনো সংখ্যাকে তুই 0 দ্বারা ভাগ কর, ঠিক আছে? সো যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ কর, তাহলে হচ্ছে কি এটা ইনফিনিটি হয়, অর্থাৎ অনির্ণায়ক, ঠিক আছে? সো এই যে এই পার্টটা গেল, এখান থেকে জাস্ট এই সূত্রটা আমরা ইউজ করব। এখন আগে আমরা ডিফারেন্সিয়েশন করতে হবে, যেহেতু বলছে ddx অফ y ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে আগে আমরা ddx অফ y টা বের করতে হবে। তাহলে এখানে কি আছে, গিভেন গিভেন কি দেওয়া আছে, গিভেন কি দেওয়া আছে স্যার, y ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার, y ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এটা গেল। তারপরে কি, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি উভয় পক্ষে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, উভয় পক্ষে x এর সাপেক্ষে, কার সাপেক্ষে স্যার, x এর সাপেক্ষে। আচ্ছা তোরা কি বুঝতেছিস? কমেন্টে বলিস কিন্তু, ঠিক আছে? অষ্টম অধ্যায় এটা। স্যার সঙ্গীত ভাই আমাদের না জানে বিয়ে করে ফেলছে, কনগ্রেচুলেশন, দাওয়াত তো দিলি না। ওকে, তাহলে x এর সাপেক্ষে কি করব, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ddx অফ y, x এর সাপেক্ষে কি করব, ডিফারেন্সিয়েশন করব। তাহলে ddx অফ x স্কয়ার প্লাস ddx অফ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে? এটা ব্র্যাকেটে লিখবি যে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই, ঠিক আছে? x এর সাপেক্ষে উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করে, এটা ব্র্যাকেটে লিখবি, অবভিয়াসলি লিখবি, রচনামূলক প্রশ্ন আসলে, সংক্ষিপ্ত আসলে লেখা দরকার নাই, রচনামূলকে আসলে লিখবি। ওকে, সো এটা থাকলো। তাহলে হচ্ছে কি ddx অফ y ইকুয়াল টু, দেখ এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করলে কি কি পাই, x টু দি পাওয়ার n, ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র কি স্যার, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে x টু দি, এই যে এটার 2 টাকে আমরা n ধরি, তাহলে হচ্ছে কি n ইনটু n মানে কত স্যার, 2 ইনটু x টু দি পাওয়ার কত স্যার, n মাইনাস 1, 2 মাইনাস 1 মানে কত, 1 লিখলেও যা, না লিখলেও তা। জিনিসটা বুঝতে পারছি? সো এটা গেল পাওয়ারের সূত্র দিয়ে। তারপর হচ্ছে কি ddx অফ রুট x, এই টোটালটা, এই 1 মাইনাস x স্কয়ার, এই টোটালটাকে আমরা x ধরছি। ddx অফ রুট x এর সূত্র আমরা কি জানি, 1/2 রুট x, 1/2 রুট x। তাহলে 1 বাই, তাহলে এখানে থেকে 1/2 রুট x, 2 রুট x, x কোনটা স্যার, এই যে 1 মাইনাস x স্কয়ার। ওকে, এটা হচ্ছে 2 রুট x, এটা গেল। কিন্তু যেটাকে আমরা x ধরছি ওটা কি x আদেও, মানে 1 মাইনাস x স্কয়ার, এটাকে আমরা টোটালটাকে আমরা x ধরছি, এটা তো সিম্পলি একটা x ছিল না, যেহেতু এটা x ধরছি এই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। আমরা আগে বলছিলাম যদি কোনো ক্যালকুলাসের ম্যাথের ক্ষেত্রে যেটাকে আমরা x বলে সম্বোধন করব বা x ধরে নিব, ওইটা যদি x না হয় তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। একদম সহজ ভাষায় বলছিলাম, ঠিক আছে, অব একটা ফাংশনের মতো। সো এই যে 1 মাইনাস x স্কয়ার, তাহলে এটা ddx অফ, যেটা এটা x না, এই ভিতরের পুরোটাকে আমরা x ধরছিলাম, তার মানে 1 মাইনাস x স্কয়ার। এই যে এটা গেল, আশা করি এতটুকু পর্যন্ত বুঝছিস। ওকে, সো এটা গেল ddx অফ y থাকুক, এখানে থাকলো 2x থাকুক, প্লাস 1/2 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার থাকুক, কোনো প্রবলেম নাই, থাকুক। ddx অফ, এটা গুণাকারে কিন্তু আছে, ddx অফ 1 মাইনাস x স্কয়ার, 1 এর ডিফারেন্সিয়েশন করলে 0, 1 এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে স্যার, 0। আচ্ছা আমি ভেঙে লিখতেছি, তাহলে আমরা এটা বুঝবি না। ddx এটা মানে কি, এটা মানে হচ্ছে এরকম যে কি, পরে হচ্ছে ddx অফ কি আছে, ধর মাইনাস x স্কয়ার, ধর এখানে আছে মাইনাস ddx অফ x স্কয়ার, মাইনাস না, এটা গুণ আকারে আছে। সো এটাকে আমি যদি এক লাইনে লিখতে চাই, এক লাইনে লিখলে ভালো হয়, নালে দেখতে তোদের উল্টাপাল্টা লাগবে যে মাইনাসটা আসলে কি মাইনাসের মাঝখানে না গুণ আকার আছে, তোরা এটা পরীক্ষা উল্টাপাল্টা বাজাই দিবি। ddx অফ 1 এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 0, আর x স্কয়ার করলে কি হবে, 2x, এই যে একটু আগে করছিলাম x স্কয়ার করলে 2x, কিন্তু আগে তো মাইনাস আছে, তাহলে ইনটু কি হবে স্যার, মাইনাস 2x, মাইনাস কি 2x, অর্থাৎ ddx অফ 1 মাইনাস x স্কয়ার, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো কি স্যার, পাবো হচ্ছে মেইনলি এটাকে যদি আমি আলাদাভাবে যদি করি, দেখ এখানে আমি করে এটা কেটে দেব একটু পরে, দেখ এটাকে যদি অনেকে না বুঝে থাকিস, ddx অফ 1 মাইনাস x স্কয়ার, এটাকে যদি আমি লিখি তাহলে কি লিখতে পারি, ddx অফ 1 মাইনাস ddx অফ x স্কয়ার, তাই তো? তাহলে এই 1 এর ডিফারেন্স করলে কি 0 মাইনাস কি 2x, এই যে এই লাইনটাই আমি জাস্ট এক লাইনে লিখে দিয়েছি, 0 লিখলে কি না লিখলে কি, 0 লিখলে কি না লিখলে কি। সো এই যে মাইনাস 2x, এই যে মাইনাস 2x আছে, আশা করি বুঝাইতে পারছি। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে?
কি যে আমি কি তোদের ক্লাস নিতেছি না তোরা এখানে কমেন্টে নিজেদের সাংসারিক আলাপ পারতেছিস? কোনটা? সাংসারিক আলাপ কি মানে বলার মতো মানুষ নাই? তোরা নিজেরাই বলতেছিস বিয়ে করে ফেলছিস, তাহলে বিয়ের মানুষ তো আছেই। সো ওই প্রিয়জন মানুষকে তোরা সাংসারিক আলাপ পারবি, এখানে কেন সাংসারিক আলাপ আসতেছে? সাংসারিক আলাপ পারিও না। এই কালে যদি সাংসারিক আলাপ পারো, ওই কালে, পরকালে না, ওই কালে কিন্তু খুব ভয়াবহ অবস্থা। সো এই কালে ঠিক থাকো, ওই কালে ঠিক হয়ে যাবা। ঠিক আছে? সো এই কালে যত তুমি যেভাবে নিজেকে প্রেজেন্ট করতেছো, ওই কালে ওই অনুযায়ী তুমি ফলাফল পাবা। এই কালে তুমি যেভাবে নিজেকে প্রেজেন্ট করছো, অর্থাৎ তুমি যে খারাপ ভাবে নিজেকে প্রেজেন্ট করছো বা এই যে সাংসারিক আলাপ পারতেছো, ওই কালেও কিন্তু সাংসারিক আলাপ পারতে হবে, কিন্তু এটা অন্য ওয়েতে। ওই ওয়েটা বিশেষ করে ছেলেদের জন্য কিন্তু ভালো হবে না। মেয়েদের জন্য যেমন তেমন, ছেলেদের জন্য কিন্তু ওই কালটা ভালো হবে না। পরকাল তো ভালো হবেই না, ওইটা আলাদা হিসাব, ওইটা হচ্ছে আমাদের সৃষ্টিগতার উপরে। বাট ওই কাল বলতে কি, তোর এই যে ইন ফিউচার, বেশি দিন না, 10-15 বছর পরে, সো ওই কালটা কিন্তু তাদের ছেলেদের জন্য ভালো হবে না। উঠতে বসতে সারাক্ষণ খালি ওই যে আইসা যখন বলবে এইটা নাই, ওইটা নাই, ওইটা নাই, এইটা নাই, কি পূরণ করতে পারছো, তখন কিন্তু সাংসারিক যে গল্প গুলা করতেছেন এখন, এই সাংসারিক গল্পটাই তখন ঝগড়া হিসেবে পরিণত হবে। ওই ঝগড়াতে কি হবে এটা তোরা নিজেরও জানিস না। সো ছেলেরা ভালোভাবে পড়াশোনা করি, ছেলেদের একটা একদম বাংলা কথা বলে দেই, তোদের ভালো উপার্জন করতে হবে। ভালো উপার্জনের পথ কি? ভালো করে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে ভালো চাকরি করতে হবে। না হইলে কিন্তু ওইদিকেও সুখ নাই, এদিকেও সুখ নাই। এখন কি বুঝাইতে চাইছি এটা আশা করি বুঝাইতে পারছি তোদের। না বুঝলে আমার সাথে যোগাযোগ করিস। সো আরেকটা জিনিস, তোদের একটা জিনিস বলে, তোদের এই যে করতেছিস, শোন, তোরা মাঝে মধ্যে এইগুলো কথা বলতে বলিস স্যার। সো এই জিনিসটা আচ্ছা, ঠিক আছে, এটা গেল। সো ওভারঅল এইটুক গেল। তাহলে আমি কি করছি এখানে, দেখ ফার্স্টে আবার একটু রিমাইন্ডার দিতেছি। আমরা ওয়াইটাকে, এটা ওয়াই সমান, এটা কোশ্চেনে দেওয়া আছে, উভয় পক্ষে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। আমরা 6 অধ্যায় 7 অধ্যায়, অর্থাৎ 6 7 এই দুইটা অধ্যায় যা পড়াইছে ওই যেভাবে ডিফারেন্সিয়েশন করছি সেম ভাবে এখানে কি করছি, ডিফারেন্সিয়েশন করছি। এখন ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই এক্স স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করে পাই এক্স টু দি পাওয়ার n সূত্র ইউজ, মানে 2x এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে। এখন অনেকে এই যে সূত্রগুলাই পারে না, যেগুলো সূত্রগুলো পারিস না তাদেরকে থাপড়ানো ছাড়া কোনো কাজ নাই এখন। বিশেষ করে তাদেরকে যখন না থাপড়াই তারা ঠিক হবেই না। কারণ কত যে বলছে আমি ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে সেকেন্ডে বলেছি সূত্রগুলো মুখস্থ কর, সূত্রগুলো মুখস্থ কর, সূত্র তোদের এখন পায়ে ধরাটা বাকি আছে, আর থাপড়ানোটা বাকি আছে। হয় থাপড়াবো নাহলে পায়ে ধরে তোর বলতে হবে যে পর পর পর। এই পর্যায়ে চলে গেছিস তোরা। সো ডিডি এক্স অফ রোট এক্স, রোট এক্স এর সূত্র কি স্যার? 1/2 রোট এক্স। ডিডি এক্স অফ রোট এক্স এর সূত্র কি? ডিডি এক্স অফ রোট এক্স, রোট এক্স এর সূত্র কি স্যার? 1/2 রোট এক্স। এই সূত্রটা আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করছি। কি করছি যে এক্স স্কয়ার 2x প্লাস ডিডি এক্স অফ রোট এক্স, এই ভিতরে টোটালটাকে, এই যে এইটাকে তো আমরা পুরো টোটালটাকে আমরা এক্স ধরছি। টোটালটাকে যখন এক্স ধরি, ওইটা যদি এক্স না হয়, এটা টোটালটা মিলে তো আর এক্স না। এক্স যদি শুধু এক্স থাকতো, এটা কি শুধু এক্স আছে? না, এই টোটালটা 1 আছে, এখানে মাইনাস আছে, এক্স স্কয়ার আছে, এখানে আরো আছে। সো এই টোটাল ফাংশনটাকে আমরা কি ধরছি স্যার? এক্স ধরছি। তাহলে এই রোট এক্স ইকুয়াল 1/2 রোট এক্স, যেহেতু এটা এক্স না, এদের এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিডি এক্স অফ 1 মাইনাস এক্স স্কয়ার, এটা থাকলো। সো এই লাইনের পরে আমরা কি করছি, জাস্ট যেমন আছে তেমনই করছি। জাস্ট এখানে 2x ছিল প্লাস 1/2 রোট 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু মাইনাস, দেখ 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 এবং এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে 2x, এই যে এটার মতোই। এইটা কোন সূত্র হইছে? এইটা সূত্র হইছে ডিডি এক্স অফ ডিডি এক্স টু দি পাওয়ার n। এটা সূত্র কি? n ইনটু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে? ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার n, এক্স টু দি পাওয়ার n এর সূত্র কি স্যার? n ইনটু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি। সেম এখানে তাহলে আগে থেকে মাইনাস ছিল। ওকে, এখন পরের লাইন যেটা, পরের লাইনে আমরা কি করব, ডিডি এক্স অফ y ইজ ইকুয়াল টু 2x প্লাস, এখানে কি আছে দেখ, এই 2 কাটাকাটি, এটা কিন্তু গুণ আকারে আছে, এই 2 কাটা, তাহলে থাকতেছে কি স্যার? এখানে আমি মাইনাস দেই সরাসরি, এখানে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে কি মাইনাস, মাইনাস x বাই 2 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, 2 মাইনাস x স্কয়ার। ওকে, এটা থাকলো, এটা y সমান পাইলাম। এখন দেখ
যা কাজ এখান থেকে আমরা লসাগু নেই, লসাগু নিতে পারি, আরেকটু ছোট করতে পারি। কি করতে পারি? আরেকটু ছোট করতে পারি। কিভাবে? ddx অফ ওয়াই এটা থাকলো। ওকে, সো এটাকে আরেকটু ছোট করে লসাগু কর, 2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা লসাগু, এটা হরে আছে, সো লবে আছে এটা, তাহলে 2x ইনটু, অর্থাৎ 2x মানে কি? এই দাঁড়া, এখানে তো 2x না, এখানে তো জাস্ট ই আছে। দেখ, এই 2 আর এই 2 তো কাটাকাটি গেছে, এই 2 আর এই 2 কাটাকাটি গেছে, তাহলে থাকতেছে কি মাইনাস এক্স বাই রুট ওভার এটা গেছে, তাহলে তো কাটাকাটি থাকতেছে। সো এখানে নিচে আর 2 নাই, তাহলে এখানে আছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। 1 মাইনাস এক্স স্কয়ার এটার সাথে আমি লসাগু করি, তাহলে হচ্ছে কি 2x, এর সাথে এটা গুণাকার হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, মাইনাস এটার সাথে ভাগ করলে 1, 1 এর সাথে এটা গুণ করলে কি x। এই তো, এটা হচ্ছে লসাগু, এটা আছে। তাহলে এই লাইনটা থেকে এটা আমরা পাইলাম। এখন এখন আমরা কি যে বলছি যে এখন আমরা বলবো শর্ত মতে, কি বলবো? শর্ত মতে বা কন্ডিশন যেটা দেওয়া ছিল। কন্ডিশন কি দেওয়া ছিল? যে এই বক্ররেখাটা x অক্ষের উপর সমান্তরাল। কি বলছিল স্যার? এই বক্ররেখাটা x অক্ষের উপর লম্ব, x অক্ষের সমান্তরাল ছিল না, x অক্ষের উপর লম্ব। তাহলে x অক্ষের উপর লম্ব হলে তাহলে আমরা শর্ত মতে কি জানি? শর্ত মতে আমরা কি জানি তাহলে স্যার? যেহেতু লিখবি শর্ত মতে, শর্ত মতে বক্ররেখাটি বা এই সমীকরণটি, এটাও দিতে পারি, এই স্পর্শকটা, এই স্পর্শকটা যেহেতু, বা সমীকরণ দেওয়া দরকার নাই, এটা দিলে আরো বেশি লিখতে হবে, লেখা দরকার নাই। যেহেতু স্পর্শক, স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব, তাহলে আমরা কি জানি? ddx অফ y ইজ ইকুয়াল টু স্যার ইনফিনিটি। ddx অফ y ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এটা আমরা সূত্র জানি। ফার্স্টে আমি বলে নিয়েছি দুইটা সূত্র, x অক্ষের উপর লম্ব হইলে বা y অক্ষের সমান্তরাল হলে তাহলে হচ্ছে কি ddx অফ y ইজ ইকুয়াল টু ইনফিনিটি। আর যদি x অক্ষের সমান্তরাল বা y অক্ষের উপর লম্ব হইলে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে ddx অফ y ইজ ইকুয়াল টু 0। এই দুইটা সূত্র শিখেছি। তাহলে জাস্ট কি করবি এখান থেকে? জাস্ট এখান থেকে স্যার আমরা এখানে অ্যাপ্লিকেশন করব। ddx অফ y কোনটা? এই যে মানটা আছে, এই মানটা এখানে বসাই দিবি। এই মান বসাইলে কি হইতেছে স্যার? আচ্ছা, এই মানটা আমরা আচ্ছা বসাই দিই। কি করতেছে? মানটা হচ্ছে 2x, 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস x, মাইনাস x। আচ্ছা, এই রোডটা কিন্তু বেশি বড় না, রোডটা কিন্তু জাস্ট এই x স্কয়ার পর্যন্ত। তারপরে কি স্যার? তারপরে বাই বাই কি আছে? রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু ইনফিনিটি। ইনফিনিটি সমান আমরা কি লিখতে পারি? 1/0 লিখতে পারি। আমরা আগে বলছি 1 কে তুই যদি 0 দ্বারা ভাগ কর, দেখবি যে ম্যাথ এরর লেখা ওঠে। তুই ক্যালকুলেটর চাপ দে, ক্যালকুলেটর দেখবি 1 ভাগ বা যে কোনো সংখ্যাকে তুই ভাগ দিয়ে দেখবি যে 1/0, তাহলে কি হচ্ছে? আলটিমেটলি আমরা লিখতে পারি 1/0, তাহলে হচ্ছে ইনফিনিটি আসতে পারে। ওকে, সো এইটা গেল। এখন আমরা কি লিখতে পারি স্যার? এখন আড়াআড়ি গুণ কর। এখন এই লাইনটা থেকে ইনফিনিটি পরিবর্তে লিখতে পারি আড়াআড়ি গুণ কর। আড়াআড়ি গুণ করলে এটার সাথে এটা গুণ করলে 0, আর এটার সাথে এটা গুণ করলে কি হবে স্যার? 1। তাহলে এখানে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু 0। এই যে আড়াআড়ি গুণ করছি, আড়াআড়ি গুণ করছি, এখানে কি করছি? ক্রস গুণন করছি। ঠিক আছে, এখানে কি করছি স্যার? আড়াআড়ি গুণ করছি। ওকে ফাইন, সো আড়াআড়ি গুণ করছি। তারপর আমরা কি করছি স্যার? এখন এটাকে উভয় পক্ষে বর্গ কর। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয় পক্ষে আমরা কি করব স্যার? বর্গ করব। বর্গ করলে কি হবে স্যার? 1 মাইনাস এক্স স্কয়ার, 1 মাইনাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 0। 1 মাইনাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে স্যার? 0। তাহলে এই যে 1 মাইনাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হবে, এই জিনিসটা হচ্ছে বর্গ করলাম। এটা কি লিখবি? উভয় পক্ষে বর্গ করে লিখবি, উভয় পক্ষে বর্গ করে, বর্গ করে উভয় পক্ষে লিখিস। ঠিক আছে, বর্গ করে, আমি আর লিখলাম না বাংলা। ওকে, তারপরে কি স্যার? এখন কি আসতেছে? তাহলে হচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল টু কি স্যার? 1। এস ওই পাশে 1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি স্যার? অতএব এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এক্স ইজ ইকুয়াল টু কি? প্লাস মাইনাস 1। এখন এই যে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এটাকে আমরা এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিবি, তাহলে আর তোদের জন্য সুবিধা হবে। এই যে এটাকে কি 1 নং ধরে নিবি। ঠিক আছে, এই সমীকরণটাকে কি করবি? 1 নং ধরে নিবি। যে ফার্স্ট লাইন লিখছিলাম, যেটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল যে কি y ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এটা দেওয়া ছিল, এটা ফার্স্টে ধরে নিবি। ওকে, এখন এইটার মধ্যে আমরা কি করবো স্যার? মান বসাবো। কার মান? x এর মান। লিখবি যখন x ইজ ইকুয়াল টু 1, x এর মানে এখানে দুইটা, প্লাস 1 মাইনাস 1। লিখবি যখন x ইজ ইকুয়াল টু প্লাস 1, তখন y ইজ ইকুয়াল টু কি ছিল স্যার? x স্কয়ার ছিল। সমীকরণটা তো এরকম ছিল যে y ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এরকম ছিল।
এটার মধ্যে জাস্ট বসাই দিবি x ইজ ইকুয়াল টু 1, তখন y ইজ ইকুয়াল টু কি স্যার 1 স্কয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস 1, 1 স্কয়ার মানে 1 মাইনাস 1 0, তাহলে আলটিমেটলি কি স্যার 1 থাকলো। আবার আবার লিখবি আবার x ইকুয়াল টু যখন -1, x ইকুয়াল টু যখন -1, তখন y ইজ ইকুয়াল টু কি স্যার, তখন y ইজ ইকুয়াল টু -1 হোল স্কয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস -1 হোল স্কয়ার, তাহলে -1 এখানে 0, তাহলে এখানেও কিন্তু 1 ই আসতেছে, এখানেও কি আসতেছে স্যার 1। তাহলে নির্ণয় স্থানাঙ্ক বা নির্ণয় বিন্দুগুলো কি চাইছে প্রশ্নের মধ্যে, বিন্দুগুলো বের করে। আচ্ছা তাহলে নির্ণয় বিন্দুগুলো বা নির্ণয় স্থানাঙ্ক হচ্ছে কি দিতে পারিস 1,1 এবং কি এখানে 1,1, x এর মান যখন 1 তখন y এর মান 1, এখানে x এর মান যখন -1, একটা x এর মান যখন -1 তখনও কি y এর মান 1। এই দুইটা হচ্ছে আনসার। এটা কি নির্ণয় স্থানাঙ্ক বা নির্ণয় ওই যে বিন্দুগুলো হচ্ছে এটা, বুঝতে পারছি? এটা কি গেল স্যার, স্যার এটা ওকে স্যার দেখি গরমে স্যার কি সাংসারিক ব্যবস্থা বললো সেটা বুঝিনি। ওই যে বললাম তুই যে এই কালে যা করতেছিস, আমি তোর অবস্থা বলি না, আমি তোর অবস্থা বলি, তোর সিচুয়েশন যদি এই কন্ডিশনে থাকে তাহলে ওই কালে যায় উঠতে বসতে কি যে শুনবি নিজেও জানিস না। পরে খালি ওই যে এরকম সিচুয়েশন থাকলে সবার পাবলিক প্লেসে না বললাম, ওরা একটু আগে বললাম না বুঝলাম। হ্যাঁ আচ্ছা দেখ আমার কিন্তু ঠান্ডা লাগছে, তারপর কিন্তু ওদের ক্লাসে গলা ভাইকে ভেঙে ক্লাস দিতেছি, গলার মধ্যে প্রচন্ড ব্যথা হচ্ছে, তারপর ক্লাসে তোরা কেন দুষ্টামি করতেছে আমি বুঝতেছি না। বয়স দিকে বুঝার কথা যে কোনটা কেমন। এই 50 জন জীবনে কিছু করতে পারবো? আচ্ছা এখন মাত্র 53 জন আছে। দোয়া করি। আব্দুল জব্বার এতক্ষণে ওয়ালাইকুম সালাম। এসএস নিব স্যার, ছোট করেন। ওকে ফাইন। সো এই টাইপের ম্যাথ গুলা আশা করি বুঝতে পারছিস, ঠিক আছে? সো এখান থেকে আমরা বাকি আচ্ছা কোশ্চেনটা ছিল এরকম। আচ্ছা এখান থেকে স্ক্রিনশট নেই, যেটা সূত্র আমি আবার বড় করতেছি। ওকে সো এখান থেকেই নে। সাইফুল ইসলাম ওয়ালাইকুম সালাম। এই টাইপের ম্যাথ গুলা এই রিলেটেড কালকে আগামী ক্লাসে আবার আবার করাবো, ঠিক আছে? তো আশা করি এই তোরা প্র্যাকটিস করতে থাক, আমি সবকিছু বুঝাইছি, জাস্ট নিয়ম ওইটাই। নিয়ম খালি ডিফারেন্সিয়েশন করতে হবে, সূত্র শিখতে হবে, তারপর হচ্ছে জাস্ট ওই কোনটা বলছে এক্স অক্ষের উপর লম্ব বললো না এক্স অক্ষের উপর সমান্তরাল বললো, এই টপিকটা বুঝবি, শেষ। দ্যাটস এনাফ, আর কিছু না। যেটা বের করছি কুয়ের রেজাল্ট, তারপরে যে বের করলাম ওই দুইটা রেজাল্টই লিখবো নিচে আনসার হিসেবে। না না না, আনসার হিসেবে জাস্ট এই যে 1 -1,1। দেখ প্রশ্ন কি বলছিল, প্রশ্ন বলছিল স্পর্শ এক্স অক্ষের উপর লম্ব, সেই সব বিন্দুগুলো বের করো। তাহলে লিখবি অতএব বিন্দুগুলো হলো 1,1, -1,1। এটা হচ্ছে আনসার। তুই আগে যা বের করছিস ওইটা তো জাস্ট তুই ফর্মুলা ইউজ করছিস, কারণ হচ্ছে ওইটা তো দরকার ছিল, প্রয়োজন অনুসারে দরকার ছিল, ওইটা দরকারের জন্য এটা বের করছিস, কিন্তু আনসার মূলত হচ্ছে ওই লাস্ট লাইনটা, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ সাইফুল। স্যার লাস্টের দিক থেকে বুঝতে পারিনি। ওকে প্রচুর গরম রে, গরমে গোসল হয়ে গেলাম ভাই, এরকম অবস্থা হয়েছে। দেখ লাস্টের দিকে বুঝিস না, কি বুঝিস না? আচ্ছা আমি ফার্স্ট থেকে আবার বোঝাচ্ছি, দেখ ফার্স্ট থেকে আবার বোঝাচ্ছি। কোশ্চেন বলছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, বক্ররেখার উপর যে সব বিন্দুতে স্পর্শক, একটা অঙ্ক বুঝতে সব কি বুঝবি, স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব সেই সব বিন্দুগুলো বের করো, মানে বিন্দুগুলো বের করতে বলছে, এটা হচ্ছে আনসার। এখন কোশ্চেন হচ্ছে আমার তো বিন্দুগুলো তখন বের করতে, আমরা তো শর্ত জানি, যদি এক্স অক্ষের উপর লম্ব হয় তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু ইনফিনিটি,
তাহলে ডিডি এক্স অফ ওয়াইটা আমার বের করতে হবে, এটা তো আমরা জানি না, এটা তো কোশ্চেন দেওয়া নাই, ওইটাই আমরা বের করব। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন এই 1 নংকে এক্স এর সাপেক্ষে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয় পক্ষে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করে পাবো। কি করব, ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করব 2x, আর ডিডি এক্স অফ রুট এক্স এর সূত্র কি হইছে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। যেহেতু ভিতরতে রোটের ভিতরে যেটা আছে এটা এক্স না, এটাকে আমরা এক্স বলে ধরছি, এই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিডি এক্স অফ 1 মাইনাস এক্স স্কয়ার, তারপরে কি স্যার, এটা থাকলো 2x প্লাস 1/2 রুট ওভার এক্স। এটাকে যদি আবার 1 মাইনাস এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাই মাইনাস 2x, কারণ এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে 2x আর সূত্রে মাইনাস, তো মাইনাস থাকতে মাইনাস 2x। এখন এই 2 আর এই 2 কাটাকাটি, তাহলে থাকতেছে কি স্যার, মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। আর এখানে যা ছিল তাই, এই যে মাইনাসে প্লাসে মাইনাসে কি হয়ে যেতেছে মাইনাস, এই মাইনাসে সরাসরি দিয়ে দিছি। তারপরে কি করছি স্যার, তারপরে এই যে এইটার এটার মধ্যে লসাগু করছি, কোনটা কোনটার মধ্যে, এই যে এইটার এটার মধ্যে লসাগু করছি, লসাগু কি রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার নিচে কিছু না 1 আছে, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে কি হবে 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, মাইনাস এটার সাথে এটা গুণ ই করলে ভাগ করলে কত 1, এটার সাথে গুণ করলে কি হবে স্যার x। সো এটা গেল শর্ত মতে, যেহেতু বলছে প্রশ্ন মতে কি বলছিল, বা প্রশ্ন মতে বলতে পারিস বা শর্ত মতে বলতে পারিস যে কি স্পর্শকটা x অক্ষের উপর লম্ব, আর আমরা জানি স্পর্শক যদি x অক্ষের উপর লম্ব হয় তাহলে হয় ddx অফ y ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তো ddx অফ y এর মানটা আমি জাস্ট বসাই দিছি, এই যে ddx অফ y এর মানটা আমরা জাস্ট এই যে এখানে বসাই দিছি, জাস্ট বসাই দিছি। তারপরে কি করছি, ইনফিনিটি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1, ইনফিনিটি মানে কি অসীম। সো অর্ডিনারি, সো তুই ক্যালকুলেটর ইউজ কর, দেখ 1/0 দে, দেখ কি আসে, ম্যাথ জিরো লেখা মানে ইনফিনিটি, যেটা ক্যালকুলেটরের মধ্যে আসতেছে না। সো ইনফিনিটি 1/0, ইনফিনিটিকে আমরা লিখতে পারি 1/0। এটা আমরা কি করব স্যার, এখন আড়াআড়ি গুণ করব। এই লাইনটা অনেকে বুঝতে পারছে কিভাবে, এটা কিন্তু আড়াআড়ি গুণ করছি, ঠিক আছে, এটা কিন্তু ব্র্যাকেটে আবার লিখিস না, এটা জাস্ট তোদের বোঝানোর জন্য বলতেছি। আড়াআড়ি গুণ, আড়াআড়ি গুণ, এটা কিন্তু তোরা কেউ পরীক্ষা হলে লিখিস না, এটা পরীক্ষা হলে লেখা দরকার নাই, এটা লিখিস না, ঠিক আছে। সো এটা জাস্ট তোদের বোঝানোর জন্য বলা, নাহলে তোদের স্যার বলবে যে এই ছেলে কিছুই বোঝে না, এমন বলবে, এটা লিখিস না, এটা জাস্ট তোদের বোঝানোর জন্য বললাম। এটা আড়াআড়ি গুণ করছি, এটা লব এটার হর, এটা লব এটা হর, আড়াআড়ি গুণ করলে এটার সাথে এটা, তাহলে 0। উভয় পক্ষে এখন কি করছি, বর্গ করছি, উভয় পক্ষে বর্গ করলে তো রোডটা কাটাকাটি গেছে, তাহলে 0 এর বর্গ করলে 0ই আসে। তারপরে কি করছি, তারপরে জাস্ট কি করছি, এই এক্স স্কয়ারটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে হচ্ছে প্লাস এক্স স্কয়ার, প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এই যে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি রুট ওভার 1, রুট ওভার 1 মানে কি 1, তার প্লাস মাইনাস 1, এটা আমরা তো জানি না প্লাস না মাইনাস, এটা তো জানি না, এই জন্য প্লাস মাইনাস 1। এখন কি করব, এখন ওই যে এক নং সমীকরণ যে দিছিলাম না, মানে প্রশ্নের মধ্যে যে সমীকরণটা দেওয়া ছিল ওই সমীকরণে আমরা বসাবো যে এক্স ইকুয়াল টু যখন 1, এক্স ইকুয়াল টু যখন 1 তখন ওয়াই ইজ ইকুয়াল টু কত, এই যে সমীকরণটার মধ্যে 1 স্কয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস 1 মানে হচ্ছে কি 1। আবার x ইকুয়াল টু যখন -1, এখানে তো +1 ধরছে এবং -1 মাইনাস, তখন কি y ইজ ইকুয়াল টু -1 স্কয়ার প্লাস 1 মাইনাস ব্র্যাকেট দিয়ে -1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখন কি অতএব লিখবি যে অতএব স্পর্শকের উপর বিন্দুগুলো বা স্পর্শকের উপর বিন্দুগুলো 1, 1, -1, 1, এটাই হচ্ছে आंसर। আশা করি বুঝাইতে পারছি। তাহলে নাবি আগে শেষ করছিস, তাহলে তুই আগে আগে ফলটা পাবি ওই কালে, চিন্তা করে নাই। সোজা কথা, এক কথায় এই কালে তুমি যেমন করবা ওই কালও তাই পাবা। একটা জিনিস মাথায় রাখবি, এই দুনিয়ায়, আচ্ছা এটা বললে আবার তোরা মাইন্ড করবি, থাক বলা দরকার নাই, তোরা আবার এটাই আবার কাট কুট করে রিলস বানাই দিবি, থাক বলা দরকার নেই। ওকে, সো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, এই কালে ভালো কিছু করো, ওই কালে ভালো কিছু পাবা, পরকালেও ভালো কিছু পাবা। উপদেশটা এইটাই। সিলেবাস যা পরিবর্তন হয়েছে তা তোমাদের জন্য খুবই মঙ্গলকর, খুবই ভালো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা আমাদের কোর্সে যারা ভর্তি আছো বিশেষ করে তাদেরকে আরো বলতেছি, কোনো ভয়ের কোনো কারণ নাই, এগুলো তোমাদেরকে আমরা ভালোভাবে পড়াই দিব। কোন কোশ্চেনটা এখন তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এটাও তোমাদেরকে আমরা এখন দেখাই দিব। আর যারা আমাদের সাথে এখনো যুক্ত হও নাই, যে নতুন একটা সিলেবাস দিছে এটা নিয়ে ভয় পাচ্ছ, বা আগের যে টপিকগুলো ছিল সিলেবাসের মধ্যে ওই টপিকগুলো তোমাদের ভালোভাবে অ্যানালাইসিস করা নাই, বা গ্যাপ পড়ে গেছে কোনো কারণে, বা ফাঁকিবাজি করছো, এখন তুমি ওইটা কভার করতে চাও, সো আমাদের কিন্তু রিভিশন কোর্স চালু হয়েছে, ওই কোর্সে কিন্তু তুমি ভর্তি হইতে পারো। ওই ক্লাসের মাধ্যমে, রিভিশন ক্লাসের মাধ্যমে তোমাকে আমরা কিন্তু ওই বেসিক সহকারে কিন্তু যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট বেশি সেগুলো কিন্তু আমরা কভার করবো ইনশাল্লাহ।
সো সেই সাথে অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের ব্যাটারি চার্জও শেষ। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।